তাহলে 72টা জাহান্নামী একটা জান্নাতি। 72টা জাহান্নামী কি বলছেন? নবী বলছেন আমার উম্মতের মধ্যে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বজরং দল নয়, আমার উম্মতের মধ্যে। জি 72টা জাহান্নামী। তো আমার উম্মত নবী পাকের উম্মতের মধ্যে মৌলবী আচ্ছা নবী পাকের উম্মতকে চালনা করে কি? মৌলবী মুফতি আলেমরা। তাহলে ফিরকা বানানোওয়ালা কি আম লোক না মৌলবীরা? বিভাজন করে মৌলবীরা। তাহলে আমার উম্মতের মধ্যে মুফতি মুহাদ্দিস আল্লামা ফাহামা পায়জামা যত মৌলবী মোল্লা এদেরকে গুমরাহ করেছে কে? মানে 72 ফিরকা মানে গুমরাহ করেছে কে? শয়তান। হ্যাঁ, তাহলে এই গুমরাহ 72 ফিরকা মৌলবীদের নাম যখন আপনি লিখবেন সেই নামের আগে কি লিখেন? হযরত লিখেন না? হ্যান্ডবিলের নাম লিখেন না? হযরত মাওলানা অমুক অমুক, হযরত আল্লামা মাওলানা অমুক, তাহলে হযরত লিখেন না? তাহলে এই গুমরাহ মৌলবীদের নামের আগে হযরত। আর এই হযরতগুলোকে জাহান্নামে যে পাঠায় সেটা হবে শ্রেষ্ঠ হযরত। শ্রেষ্ঠ আরবি হলো আলা। তাহলে এই 72 ফিরকার শ্রেষ্ঠ হযরতের নাম হলো আলা হযরত। তাহলে শয়তান হলো আলা হযরত। কি ঠিক না বেটি? হ্যালো, তাহলে তার টাইটেল বড় না? 72 ফিরকার মৌলবীদের নামে হযরত, 72 ফিরকার মৌলবীদের নামের আগে হযরত। আর এদেরকে গুমরাহ বানানোওয়ালা যিনি বানিয়েছেন সে হলো আজাদিল শয়তান, সে হলো আলা হযরত। বানালো এই বাপ আলা না আদনা? বাপ তো বেটার উপরে আলা, বেটা আদনা। তো শয়তান গুমরাহ করেছে ও আলা, আর এই মৌলবীরা আদনা। তো এরা আদনা হযরত, ওরা আলা হযরত। तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बस एक जरा तस्रीफ যে তোমার ঘরানা, ঘরানা যে বাচ্চা বাচ্চা তারাও নূর, আর তুমিও নূর। আল্লাহর জাতে তুমিও নূর, তোমার সব ঘরানাও নূর। তোমার ঘরানায় বাচ্চা বাচ্চা সব নূর। আচ্ছা ভাই, নূর আগে থাকে না পিছনে থাকে? তাকবীর শেষ করব। আকলমন কো কাফি ফাকাতে কি ইশারা। নূর আগে থাকে না পিছনে থাকে? ধরুন অন্ধকার রাস্তা, নূর নূর মানে আলো, তো নূরটা পিছনে রাখবো, আমি আগে আগে যাবো। নূর আগে থাকবে। আল্লাহ কি বলছে? আল্লাহ আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওলি, অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করে, তাই না? তো নূরের দিকে মানে অন্ধকার যারা আছে নূরের দিকে, নূর আগে থাকবে। তো নূর যদি আগে থাকবে তাহলে নবী আর নবীর ঘরানা যদি নূর, তো আজকে দেখে নাও নবী আর নবীর ঘরানাকে পিছনে রেখেছে না আগে আছে? হ্যালো, खुद करते देखो, किताबो देखो, नाराओ देखो, यारे देखो, सब जगह देखो काना मोल्ला। তোমার কথাই তুমি ফেসে গেছো। নূর আগে থাকবে আর তুমি নূরকে পিছনে রেখে যারা অন্ধকার, তাই অন্ধকারকে আগে করে দিয়েছে। तो हमारे ईमान अकीदा है मेरे नबी के बाद मेरे नबी नूर, नूर से बना अली, अली भी नूर, मेरे आगे हैं हुसैन भी नूर, हसन भी नूर, फजतन नूर। क्योंकि नबी और आले नबी घर वाला, और जो लेने वाला वो दर वाला का हाथ नीचा, देने वाला का हाथ ऊंचा। भिखारी बच्चा भिखारी कुछ दिन आगे যেতে পারে না। কি আল্লাহ পাক তাজিয়া করছে কিনা? সবাই তো জানে আমরা তাজিয়া করি। মোল্লারা বলে তাজিয়া হারা। তাজিয়া মানে কি গো? বলেন ইয়াদগার। মাশাআল্লাহ, তাজিয়া মানে ইয়াদগার। তাহলে কেউ ছিল তার আমরা ইয়াদগার, স্মরণ স্মৃতি, তাই না? তাহলে তাজিয়া মানে স্মরণ স্মৃতি। তাহলে কার করি? ইমাম হোসেন সাল্লামের মাজার পাককে ফলো করে। আজকে তাজিয়া হয় না, সাফা মারবা। মা হাজরা দৌড়েছিলেন, জি মা হাজরা সাল্লামুল্লাহ আলাইহা দৌড়েছিলেন। কোথায়? পানির পিপাসে, তার নিজের ঘর, অন্য কারো জন্য না। ইমাম হোসেন দ্বীনে মুহাম্মাদি কায়েম করার জন্য শহীদ হয়েছেন। মা হাজরা নিজের বা নিজের ছেলের পিপাসা নিবারণ করার জন্য দৌড়েছেন। সেটা যদি আজকে হাজী নারী পুরুষ সেই আরকানটা না পারলে, একটা রকম গেলে হাজী হবে না, সেটা যদি মানাতে হয় তো এটা কত বড় হতে পারে?
আরে দিন না থাকলে তো সাফা মারওয়া থাকতো না। যদি দিন মিটে যেত কারবালায়, তাহলে হজ বন্ধ, নামাজে বন্ধ, কোনো মূল্যই থাকতো না। তাহলে কারবালায় শহীদ হয়েছেন বলে তো সাফা মারওয়া আছে, কারবালায় শহীদ হয়েছেন বলে তো ইমাম পাক। তাহলে আজকে আমরা জমজমের পানি দাঁড়িয়ে পান করি। কারবালার শহীদ হয়েছেন ইমাম হোসেন, তার জন্য আমরা কাবা কিবলাকে সেজদা করি। কারবালায় শহীদ হয়েছেন বলে তো আজকে আমরা ইব্রাহিমের মতো কুরবানি দিই। কারবালায় শহীদ হয়েছেন বলে তো আমরা টুপি মাথায় দিয়েছি। কারবালায় শহীদ হয়েছেন বলে তো আজকে মোল্লারা মইতে করে করবে খাচ্ছে। হিন্দুস্তানে ছোট জাতের বাচ্চারা বড় জাতের মানে করে দিয়ে গেলেন, তার বাচ্চারা এখন বড় জাত হয়ে গেছে। খাজা গরিব নামাজ 90 লাখ ভারতীয় ছোট জাতের বাচ্চাকে মুসলমান করালেন, ইমান আনালেন। আর সেই ছোট জাতের বাচ্চারা বিভিন্ন কওমি মাদ্রাসায় পড়ে ডিগ্রিধারী হয়ে কাফের মুনাফিকের লাকাব পেয়ে বলে খাজা বাবা বেদাতি। খাজা বাবার ভুল ধরছ, বড় পায়জামা আল্লামা হয়ে গেছে না? আল্লামা নয়, পায়জামা পরিয়ে দেবো। হ্যাঁ, খাজা বাবার ভুল ধরছ। আরে হিম্মত তো কম নেই মোল্লা, দু পাতা পড়ে তোমার এত বড় হাসপাতাল। খাজা বাবার সিলসিলায় বেদাতি বলছো, গসপাকে সিলসিলায় বেদাতি বলছো, পীরওয়ালিকে সিলসিলায় বেদাতি বলছো। আয় শিরক বিদাত কাকে বলে তোমার নাকে ঝামা ঘষে আমি দেখিয়ে দেবো। আল্লাহর সঙ্গে শিরক করা বুঝো? আল্লাহ আল্লাহর মতো কি আল্লাহ হয়? আল্লাহর মতো কি আল্লাহ হবে? আরে যাকে আমি আল্লাহ বলবো সে তো কারো জন্ম পয়দা হয়েছে। হ্যালো, হ্যাঁ না কিছু বুঝতে পারছেন না? যাকে আমি আল্লাহর সঙ্গে সমান করব কি, তো সে তো কারো দ্বারা জন্ম হয়েছে। হ্যাঁ না? আবার হয়তো সে কাউকে পয়দা করেছে, জন্ম দিয়েছে। তাহলে আল্লাহ কি জন্ম হয়? আল্লাহ তার পরিচয় দিয়েছে, আমি জন্ম হই না, জন্ম দিই না। তো যখন সে জন্ম হয় না, জন্ম দেয় না, ফের তার সঙ্গে শরীক কি করে হয়? কারণ আমি যাকে আল্লাহ বলবো বরাবর করব, আমি বরাবর করলেও আমার এটা জানা আছে ভেতর থেকে এই জন্ম হয়েছে, আল্লাহ জন্ম হয় বরাবর হবে। এটার নাম শিরক নয়। আল্লাহর কানুনকে ফেলে মোল্লারা নিজেদের কানুন চালাবার নাম হলো শিরক। আয় বেটা বস, শিরকের প্রমাণ দেবো। শিরক মানে কি? শরীক করা। আল্লাহর কানুনের সঙ্গে আমি নিজের কানুনকে জুড়ে বরাবর করে দিলাম। আমার কথা বুঝতে পারছেন না? পারেননি ভাই? না বুঝতে পারলে বলবেন, আমি রিপ্লে করে আরো খোলা ভাবে বুঝিয়ে দেব। শিরক বলে কাকে? আল্লাহ জায়গায় আরেকটা আল্লাহ হয় না? হ্যাঁ, আল্লাহ আওয়ালে, যাকে করব বরাবর আওয়ালে ছিল, এই এলো। হ্যাঁ, সব করে। শিরক বিদাতের কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ইনশাআল্লাহ আসুন শুরু করি। যাক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা হচ্ছে সূরাতুল ফাতহ, 48 নম্বর সূরা। বাচ্চা সরো, মোবাইল দিয়ে ঘরে দেখবে, যাও যাও, মোবাইলে ঘরে দেখবে, যাও। মোবাইল ধরে দিচ্ছে এত ছেলেদের হাতে। এরা খারাপ হয়ে মায়ের মুখে লাথি মারবে না, কে মারবে? পড়াশোনাতে গেছে, মুসলমান এত নিচ কেন? মোবাইল আধ ঘন্টা 1 ঘন্টা গেম টেম খেপে ঠিক আছে, পড়াশোনা সবসময় দিয়ে দিল। মোবাইলে দেখতে দেখতে আজকাল একটা তোমার দেখতে কি দেখবে? হ্যাঁ, ড্যান্সার দেখি, ব্যাস একবারে চুনচুনি মুরগি। মুরগি বাচ্চা দেখেছে? এই মা ছেড়েছে তার মুরগির বাচ্চা, যে একটু ছেড়ে খেলতেছে সে আবার ধাড়ি খুঁটেছে। তার মানে এই মুসলমানদের বাচ্চা মোবাইল দেখতে দেখতে যেই 10-12 বছর হলো মেয়ে দেখ। হ্যাঁ, এ হচ্ছে মুসলমান সমাজ। কি করে দেয় মোবাইল ছেলেদের হাতে? মানুষ হবে নিজের খারাপই করছো, অপরের নয়। তুমি নিজের খানদানের খারাপই করছো, অপরের কারো করতে পারো। জ্ঞান দিচ্ছি, বুঝাচ্ছি, শুনছে না, শুনবে কেন? বিবেক থাকলে তো। বিবেক গেছে। হ্যাঁ, গরু খেয়ে খেয়ে একদম ভাই যে যেটা খায় ঠিক তাসির হয় না। গরু খেয়ে গেছে, কি তাসির হয় ভাই? ঝগড়া লাগলে মুসলমানরা গুতায় না? গুতায় কেন? গরু খাই, ওইটাই তো তাসির। আমি বলছি ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, একটু নিজে শোধরা, সমাজ শোধরা। লেখাপড়া বড় করতে হবে তা নয়, সামাজিক যেন একটা জ্ঞান থাকে, সামাজিক যেন শিক্ষাটা থাকে, সামাজিকের জ্ঞানটা থাকা দরকার আছে। 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ, আয়াত নাম্বার 4। এই আয়াতটাকে তেলাওয়াত করেছি। আরেকটি হাদিস পাক
সুনান তিরমিজি, কিতাবুল মানাকিব, মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারী ও মুসলিমের উস্তাদ জি। কোরআনের পরে যার বাড়ি তার নাম সহিহ বুখারী, বুখারী করে না, তার উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা। আরেকটি হাদিস মুসনাদে আবি ইয়ালা, নাম্বার বলছি না, বললে বলতে পারতাম, কারণ 6 মাস ধরে পড়ে নামগুলো পেয়েছি। আর এই নাম্বার বলা মানে কানা অন্ধ গিয়ে ঘরে খুলবে আর নোট করে নেবে। পরিশ্রম, বিনা পরিশ্রমে কোনো মূল্য নাই, পরিশ্রম করতে হয়। ব্যাস দুটো দলিল রেখে আমি আপনাদের সামনে কথা বলবো। তো ইনশাআল্লাহ খাজা বাবার শানে উনি কি দিয়ে গেলেন, কি ডঙ্কা পিটালেন, যদিও তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা করব না, মূলত একটু বুঝিয়ে দেব। শায়ের কি বলছে, जिसे महबूब बनना हो, কারবালা প্রান্তরে ইমাম হোসেন এলেন না, হ্যাঁ आज तो माथा झुकिए चले साइदा, अरे सर झुका के सजदे में सर झुका के आपने चलाई आंधी, सजदे में सर झुका के अपने हकीकतों की चलाई आंधी। সাইদায় মাথা ঠুকিয়েছে, কিন্তু আমি কে, আমার হাকিকত জানলাম না, অন্ধকারে দৌড়াচ্ছে, তুফান চালাচ্ছে। আমি নামাজি, নামাজ পড়, ডাস্টবিন নিয়ে যাচ্ছে লরির পেছনে, লেখা আছে নামাজ কায়েম করো। লরিটাই ফলো করে দেখি যত গোবর ডাস্টবিন নিয়ে যাচ্ছে, হাই হাই পিছনে লেখা আছে নামাজ কায়েম করো। আমি ছেলেকে দেখালাম, বাপ দেখে নে। তবে আমাদের ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে কি অবস্থা। এই নামাজের সাইনবোর্ডটাকে মৌলী সাহেবরা রেখে এতটা সুযোগ পেয়ে গেছে যে সত্যি কথা বলতে এই নামাজ করে করে যত মুরিদ টেনে নিয়ে যাচ্ছে, বাস তত গুমরা বেশি বেড়ে যাচ্ছে। একমাত্র এখন ফর্মুলা গুমরা করছে নামাজ, আসল হাকিকত নামাজ জানে না। আর যারাই ঢুকেছে দেখবেন, কাল হোসেনকে মানতো, তাজিয়া মানতো, আহলেবাদকে মানতো, যেই ঢুকেছে ওদের পাল্লায় নামাজে, আস্তে আস্তে করে আহলেবাদ হোসেন থেকে সরে যাচ্ছে। ঠিক না বেটি? গুমরাহ করার একটাই এখন নমুনা ফর্মুলা হলো নামাজ। অতএব মোল্লাদের নামাজ থেকে যে যতটা দূরে থাকবে সে হোসাইনিওয়ালা হবে। খুব সাবধান, এত বড় চ্যালেঞ্জ করে বলছি, ও যদি আমাকে ওর পারফেক্ট নামাজ দেখাতে পারে তো চিরজিন্দিগর পদতলে আমি গোলামি করব। যে নামাজগুলো পড়ছে বনি উমাইয়ার বানানো নামাজ পড়ছে, এটাও আমি দেখিয়ে দেবো। हम चिश्ती हैं, हम नहीं छोड़ने वाले, ख्वाजा गरीब नवाज का दामन पकड़ने वाले हम। तो ख्वाजा ने 4 लाइन में ही इंडिया को नहीं, सारा वर्ल्ड को हिला दिया। की हिलिए से हाय हाय, शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दीन पाना अस्त हुसैन, शरदाद नदाद दस्त दर दस्त अजीद हक्का के बिना ला इलाहा हुसैन। এটা ফারসি ভাষা। শাহ আস্ত হুসাইন, শাহ বলে তাকে। 100 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যত বাদশা, তাদের যে একজন সম্রাট প্রধানমন্ত্রী, যত এমপি হোক, তাদের যিনি উপরে সে হলো প্রধানমন্ত্রী, তাকে বলা হয় শাহ। হোসেন প্রধানমন্ত্রী, মন্ত্রীদের মন্ত্রী, সকলের উপরে সুপ্রিম, সুপ্রিমকে বলা হয় শাহ। শাহ আস্ত হুসাইন, জগতের সম্রাট হোসেন। বাদশাহ আস্ত হুসাইন, বাদশাহ হলেন হোসেন। আচ্ছা, গরিব নওয়াজ আপনি সঞ্জয় থেকে এসে হিন্দুস্তানে যা কিছু বলবেন আমরা শুনে নেব, আর শুনলেও মেনে নেব। কেন মানবি না? কি করে মানবো? রুহানিয়াতে উত্তর সওয়াল জবাব আপনাদের না। জি, আপনি বললেন হোসেন বাদশা, হোসেন কবে বাদশাহী করলো? হোসেন সম্রাট। আরে হোসেন বাদশাহী যখন নাই তো সম্রাট কি করে হবে? কেন? হোসেন কি তাকতে বসেছিলেন? হোসেন কি হুকুমত করেছেন? হোসেন কি শাসন চালিয়েছেন? হোসেন কি রাজ শাসন করেছেন? হোসেন কি গদিতে বসেছেন? হোসেন কি বাদশাহী করেছেন? তো যিনি তাকতে বসলেন না, হুকুমত করলেন না, রাজ শাসন করলেন না, সে বাদশাহ হলেন কি করে? সে বাদশাহ হলেন কি করে? আরে পাগল, ও বাদশাহ নয়, मेरे हुसैन तो ऐसा बादशाह है जो अव्वल से लेके हशर तक मेरे हुसैन बादशाह है। तो कैसा बादशाह है देख लो।
देख लो एजिद तख्ते बसे हुकूमत করেছেন এজিদ তख्ते বসে হোসেনকে আক্রমণ করেছেন এজিদ তख्ते বসে হোসেনের উপরে খুব জুলুম চালিয়েছেন কিন্তু আমার ইমাম হোসেন আবাল বৃদ্ধা বনিতা 72 কে শহীদ করে বীর বিক্রমে এজিদকে এমন লাঠি মেরে এমন জাহান্নামায় নিক্ষেপ করে দিয়েছে যে অন্যান্য জাহান্নামীদের নাম তবু রাখে অন্যান্য জাহান্নামীদের কথা তবু রাখে কিন্তু এজিদকে এমন একটা এমন তলে তলিয়ে দিয়েছে জাহান্নামায় যে এজিদ জাহান্নামায় শুধু নয় সারা বিশ্বে এজিদের নামটাও পর্যন্ত জাহান্নামায় চলে গেছে আজও এজিদের বাচ্চা এজিদকে মানে কিন্তু এজিদ নাম রাখতে পারে না তার প্রতার গোলাম এজিদ নাম রাখতে পারে না আব্দুল এজিদ নাম রাখতে পারে না এজিদ নামটাই হোসেন মিটিয়ে দিয়েছে এজিদ নাম রাখলে আজও কারবালায় তাকে জুতো পিটবে খুব ফেলবে এজিদ নাম রাখার হিম্মত কোনো বাপের নেই কোনো দাদার নেই কিন্তু মেরে হোসেন को देखो হোসেন হোসেন ऐसा बात सही कर रहा है जो हुसैन जो अल्लाह जहां बात सही कर रहा है अल्लाह जहां रहता है अल्लाह कहां रहता है कुलुबिल मोमिन अर्शिल्लाह मोमिन का कल्ब है अल्लाह का अरश और वही अरश पे मेरे नबी मुस्तफा का जूती मुबारक वो अरश लालाई तो नबीर जूतो मुबारक जो अरशे पड़े हाँ যার জুতো মোবারক আরশের ভিখারি যে আরশ জুতো মোবারকের ভিখারি লালায়িত সেই আরশ সেই জুতোর উপরে কদম নবী পাকের আর সেই কদম থেকে নবী পাকের কাঁধের উপরে পিঠের উপরে আমার হোসেন জোরে বলেন সুবহানাল্লাহ ये कितना बड़ा अर्श होगा हुसैन कितना बड़ा अर्श होगा हाँ तो वो आरश हुसैन बादशाही করছে তো যেখানে আল্লাহ বাদশাহী করে দিলের মধ্যে আল্লাহ থাকে সেই আল্লাহর মোকামে হোসেন বাদশাহী করছে কারো ঘরে ছেলে হচ্ছে পোতা হচ্ছে নাতি হচ্ছে কি নাম রাখছে দেখেন নাম ভোটার লিস্টে গিয়ে কে নাম রেখেছে শরদুল হোসেন রাজা হোসেন আকবর হোসেন গোলাম হোসেন আব্দুল হোসেন শরক হোসেন রাজা হোসেন জাকির হোসেন ইমতিয়াজ হোসেন মুশারফ হোসেন আশরাফ হোসেন আরে হোসেন তো হোসেন চারো তরফ হোসেন ছেয়ে গেছে দিলের মধ্যে কারণ হোসেন দিলে না থাকলে কেউ তার নাম হোসেনের সঙ্গে যুক্ত করে রাখে না হোসেন দিলে বাদশাহী করছে ভাই এটা বলবো আনবে না বললে আনবে তো হোসেন দিলের মধ্যে বাদশাহী করছে এজিদের বাচ্চা এজিদকে জান্নাতি বলে তার ঘরেও জন্ম হয় বেটার হিম্মত নাই যে গোলাম এজিদ নাম রাখে আব্দুল এজিদ নাম রাখে এই এজিদ শুধু নাম রাখে আছে এজিদ নামটা এজিদ কে নয় এজিদিয়াত কে এজিদ নামটাও তো জাহান্নামায় হোসেন ঢুকিয়ে দিয়েছে আমায় তো জানতাম যে জান্নাত জাহান্নামের বাঁটনেওয়ালা আলী हेलो জান্নাত জাহান্নামের বাঁটনেওয়ালা আলী ये मोल्लारा जाने नहीं हादिस चाइले देखिए दो आली जाके चाइबे জান্নাত देबे आली जाके चाइबे जहन्नामे देबे तो आली चाहने वाला के आली देबे जहन्नाम तो जुलुम हो गया তাহলে যেখানে ন্যায় আর অন্যায় আলী বিচার করবে তো সে তো কিয়ামতের পরে হাসরে তাই না একটু নজর দেবে খুব নকতা কথা নকতা বুঝেন তো এতটুকু নকতা থেকে একটা ফুল ফুটিয়ে দেব ইনশাআল্লাহ আলী আলাইহিস সালাম জান্নাতে এই হাসরের মাঠে জান্নাত জাহান্নাম বিতরণ করবে কাকে জাহান্নামে ঢোকাবে কাকে জান্নাতে ঢোকাবে এখনো কিয়ামত হয়নি হাসর হয়নি আমার ইমাম হোসেন এজিদ আর এজিদ ওয়ালাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে হায় 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 ये हुसैन वाले हम है কি ঢোকায়নি এজিদ নাম এমন ঢুকিয়েছে এজিদ নাম রাখতে পেরেছে এজিদ ওয়ালা আছে ভিতরে কিন্তু এজিদ নাম রাখতে পারেনি বেটার হিম্মতই নেই এজিদ নাম রাখে এজিদ নারা দিচ্ছে আবে নারা যা দিবি তার নাম রেখে দেখা
সারা জীবন ওই তোর আওলাদই তোর কবরে গিয়ে পায়খানা পেচ্ছাপ করবে। কেন না ওই এজিদ নাম রাখা মানে তুই তো মরে যাবি। সারা বিশ্বের লোক তোর এজিদ নাম শুনে তোকে থুক মারবে, জুতো মারবে, ক্রিটিক্যাল করবে, তখন ঘৃণায় গিয়ে ওই বাপের মুখে পেচ্ছাপ করবে কবরে গিয়ে। ঠিক না বেটি? হ্যাঁ, নাম রাখতে পারছ। তাহলে আমার ইমাম হোসেন আগেই ঢুকি দিয়েছে এজিদকে, বিচার এখনো হয়নি। এ আওলাদে আলী ফাতেমা আছে, কি কথা ঠিক না বে? ঠিক এজিদের নাম রেখেছে। তাহলে কি এমন শান এজিদকে, এজিদের নামটাও জাহান্নামে ঢুকে দিয়েছে। আর আর আজ আমরা সংখ্যায় কম, কিন্তু বাঘের মতো শেরের মতো বলবলা ইমাম হুসাইন বলাচ্ছেন। কেন না 12 বছর পরে একটা জন্ম হলো, পিছতে জানে না, পিছনে হাঁটে, মরে যাবে। 1000টা কুত্তা যদি ঘিরে নেয় বাঘকে, কটা কুত্তাকে তাড়া করে, ওদিকে তাড়া করে, পিছন দিকে আক্রমণ করে, এদিকে তাড়া করতে, তো ও পিছতে জানে না, পালাতে, বাঘ পালাতে জানে না। বাঘ মেরে 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 লাস্টে মরে যাবে 1000টা কুত্তার পাল্লায় পড়ে। কি কিন্তু কুকুরের মতো পালাতে জানে না। তো 12 বছর পরে যদি একটা বাঘ জন্ম হয়, আর 5 প্রত্যেক বছরে যদি 5টা করে, প্রত্যেক বছরে 5টা করে, নাম বলবো, 12 বছরে কটা? 5টা করে ইনটু 60, 60টা 4 পায়া, বাঘও 4 পায়া। বাঘ এদিক দিয়ে আসছে আর 60টা ওদিক দিয়ে আসছে। 60 জন ভয়ে পালাবে না একটা পালাবে? जोरे हम मेरे मौला अली शेर खुदा है, हम उनका गुलामी में हम शेर अली है, हम डरने वाले नहीं है। हाँ, हम कहीं भी नहीं डरने वाले, क्योंकि हम अली मानने वाले हैं, हुसैन मान, दोगला ना। कौन अली दुश्मन को मानबो फिर अली को मानबो, बारे दुगला। अली को मानबो फिर 10 दुश्मन को मानबो। वाह, আমার বাপকেও মানবো, আমার মাকেও মানবো, फिर আমার বাপ মার উপরে জুলুম করেছে তাদেরকেও মানবো। হায় রে লাগে বেটা, কপাল ফাটা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পড়েন, একটু পড়েন। इसीलिए शायर क्या फरमाते हैं, जिसे महबूब बनना हो निगाहे यार में आए, और खुदा जिसको नाम मिलता हो वो हुसैन की बारगाह में आए। क्योंकि हुसैन की बारगाह है आरशे बरी से कम नहीं। কি করে কম? নবী পাকের জুতো মোবারক আরশের উপরে, আর নবী পাকের কাঁধের উপরে হুসাইন। क्योंकि हुसैन की बारगाह है अर्शे बरी से कम नहीं, जितना भी सर झुके यहाँ उतना ही सरफराज है, उतना ही सरफराज है। अरे खुदा खुद जिस पे सैदा हुआ, खुदा নিজের সুরতে যাকে বানিয়েছে, खुदा खुद जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी? যাকে আল্লাহ, যার মধ্যে আল্লাহ নিজে কি হয়েছে ফিদা, তো তার ছবি কি হবে? खुदा खुद जिस पे सैदा हुआ মানে যে নিজের সুরতে যাকে বানিয়েছে, হ্যাঁ, তো वो तस्वीर क्या होगी? जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी? हिंदी बोझेन ना? আল্লাহর নূরে নূর দিয়ে যে মাথা থেকে পা পর্যন্ত পুরো কোরআন লেখা হলো, এই লেখাটাকে বলা হয় তাহরির। লেখা जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी? नबी के पसीने से,
नबी के पसीने से जब पैदा होते हैं वली, नबी के पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी की खून की तासीर क्या होगी? घामेते यदि ओली है तो नबी रखते की होते पारे? वही करबला खून। तो जहां नबी का खून करबला में, तो वो मिट्टी का तासीर क्या होगी? और वही मिट्टी करबला को याद करके हम भी करबला बनाते हैं। सिर्फ जमीन पर करबला नहीं, दौरे हयात आई कातिल कजा के बाद, दौरे हयात आई कातिल कजा के बाद, है इब्तिदा हमारी तेरे इंतहा के बाद। कत्ले हुसैन, हुसैन कातिल सुन, कत्ले हुसैन असल में मर्ग एजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जहां हुसैन है तो एजीदियों का फतवा के पड़ेगा। करबला के फतवा एजीदी दिएছিল, तो আজকে যে দিলে হোসেন আছে এজিদি মোল্লারা হোসেন वाला फतवा देय, इसलिए तू फतवा देते रहो। अरे सोन एजिदी मोल्ला, इस्लाम जिंदा होता है, मेरा दिल भी है करबला, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जितने हुसैन है सबका दिल एक एक करबला, हर करबला। बोलो सुभान अल्लाह। हर करबला, हम करबला वाले हैं। इसीलिए ख्वाजा ने फरमाया क्या, शाअस्त हुसैन बाद शाअस्त हुसैन हो गया ना, बस दीन अस्त हुसैन। ख्वाजा ने बोला, गरीब नवाज ने की बोलें, दीन होलो हुसैन, दीन होलो हुसैन। माना जाबे? मानते হবে কেন? উনি কি নবী? ওলি না, বেশক আমরা ওলি বলে জানি। আর যদি কেউ খাজা বাবাকে না মানে, আল্লাহর গোস্তাক, ওলির গোস্তাক মানে আল্লাহর গোস্তাক। দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন, বাস ওদিকে যাব না, এটা থাকলো। এই দু লাইন বললে এখন 10 ঘন্টা লেগে যাবে। এই দুটো, হ্যাঁ, এই দুটোর ভাবার্থ গেল। এতটা এত লুকিয়ে আসি রাজ। দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। কোরআন কি বলছে? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে ইসলাম হলো পছন্দনীয় দিন। আল্লাহ পাকের কাছে ইন্নাদ দীনা, আল্লাহর নিঃসন্দেহ দিন হলো ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হলো দিন। আল্লাহর কাছে, আল্লাহর কাছে ইসলাম দিন। খাজা গরিব নওয়াজের কাছে হোসেন দিন। কোরআন বিরোধী নয়, কোরআনের বিপরীত কথা বলা মানে কি? ফতোয়া এক কথায় কনফিউজ হয়ে যাচ্ছে। খাজা মানবো না আল্লাহ মানবো, কি সাংঘাতিক ব্যাপার না? আর মানবে, ওই জন্য মোল্লারা খাজাকে মানেনি না। আসলে ওদের ভাড়ে তো নেই, বুঝতেই পারি। পেটে রেখে যদি ওই চ্যারিটি দেখতে যায়, পেটে মা হামেলে রেখে যদি ওই পরে চুগলি করে, গীবত করে, ঝগড়া করে, হারাম হালাল বাঁচানা খেয়ে নেয়, তো সেই জন্ম হওয়ার পরে মৌলভী হলার কথাটা ভালো হবে, তার মাথায় ঢুকবে? আমি মায়ের কদমে লাখো লাখো শহীদা সালাম করি, যে মা তার সন্তানকে হালালি অবস্থায় জন্ম দিয়েছে আর হালালিতে চালিয়েছে, সেই হালালিটাই তার প্রমাণ, সে আলিওয়ালা হয়ে যায়। এটা মায়ের গুণে হয়। আলিওয়ালা জোর করে হয় না, রক্ত কথা বলে। হারামির হারাম রক্ত হারামির দিকে যায়, হালালি হালাল রক্ত হালালির দিকে যায়। ডোন্ট মাইন্ড কে লাগলো দেখা। এই নবী পাকের বাণী আছে, কোরআনের বাণী আছে, ওকাত দলিল আছে, চেপে দেব রে, উঠতে পারবি না, উঠতে পারবি না, উঠতেই পারবি না, এত দলিল আছে। শুধু এই 4 লাইন খাজা বাবার 4 লাইনকে নিয়ে যে ওয়াজ করে 10টা রাত কেটে যাবে, ব্যাখ্যা শেষ। হোসেন দিন, আল্লাহ বলে ইসলাম দিন।
আচ্ছা ইসলাম কোথায় লেখা আছে? কোরআনে। কোরআন কিসে? কাগজে। কাগজে লিখে দিল। এই ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলামটা কোথায় এসেছিল? প্রথম কাগজে এসেছিল, কলমে এসেছিল। কোথায় এসেছিল? এখানে এসেছিল। কোথায়? এখানে সিনাতে। কার? নবী পাকের। প্রথম গুঁজ আওয়াজ কে শুনেছিল? কান। এ শুনে আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনলেন, ঢোকালেন। কি বুঝবো? প্রমাণ না কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সূরা মায়দার 15 নম্বর আয়াত। তাহকিক তোমাদের কাছে চলে এসেছে, উড়ে নয়, নেমে নয়, চলে এসেছে। কি? আল্লাহ নূর, খোলা কিতাব, মানে খুলতে হবে না, দেখলেই পড়তে পারবে। জোরে বলেন। তো কে এসেছিল? নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে আল্লাহ বলছে কিতাব চলে এসেছে। কিতাব পড়তে গেলে আলো লাগবে, নূর, নূরে এসেছে। তো নবী পাকের মধ্যে নূর আর কিতাব দুটো স্পষ্ট। আর সেই নবী বলছেন কি? হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হ্যাঁ হ্যাঁ, হুসাইন আপনার থেকে? বলে হ্যাঁ। আপনি হুসাইন থেকে? আপনি হুসাইন থেকে? বলে হ্যাঁ। তো কারবালার প্রান্তরে এত জুলুম অত্যাচার, হুসাইন শহীদ হচ্ছে, তীর বিদ্ধ হচ্ছে, আপনি হুসাইন থেকে? আপনি ছিলেন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হুসাইন থেকে, আপনি ওখানে ছিলেন না কেন? কনফিউজ হয়ে যাচ্ছে না? মাথা ঢোকে না? মাথা ঢোকে না? ঢুকছে না? ঢোকেনি? আমি প্রশ্ন করছি, মানে যে কথা বলছি বুঝতে পারছেন তো? খুলে তো বলবো। নবী বলছেন না, নবী বলছেন হোসেন আমার থেকে। তাহলে নিশ্চয় না না বেটি ফাতেমা সেখান থেকে হোসেন, নানা থেকে হোসেন, সহজ। তো নানা বলছে হোসেন আমি তোমার থেকে। কি করে হবে? তো ইয়া রাসূলুল্লাহ, হোসেন শহীদ হচ্ছে, আপনি তো হোসেন থেকে। এই হাদিস মারফু সহিহ, দুটো লাইন। তা আপনি হোসেন থেকে যখন, তাহলে হোসেন শহীদ হচ্ছে, আপনি অনেক কেন তার থেকে? আপনি হোসেন থেকে, আমার থেকে ছেলে হলে কি করবে? আমি যদি বলি কি গো, যে আমি বাপের থেকে এবং আমার থেকে ছেলে, ফের যদি বলি যে আমি ছেলে হতে, তাহলে আমি দেখাতে পারবো না। কিন্তু নবী পাকের ওই বাণী আমি দেখাতে পারবো। কি নবী পাক আমি ছেলে থেকে হতে পারবো না। নবী পাক কি বলেছেন? নবী পাক বলেছেন মুহাম্মাদি নিজামে যা আছে সবটাই টু কপি হোসেন। অতএব হোসেন যেখানে কারবালায় থাকবে, ওটা হোসেন সুরতে হলেও আমি মুহাম্মদ শহীদ হব। হোসেন সুরত কিতাব মুহাম্মদ, হোসেন সুরত নূর মুহাম্মদ, হোসেন সুরত নিজাম মুহাম্মদ, হোসেন সুরত নামাজ মুহাম্মদ, হোসেন সুরত কাবা মুহাম্মদ, হোসেন সুরত আল্লাহর নিজাম মুহাম্মদ। সুরতে হোসেন ৪৪ মুহাম্মদ শহীদ হচ্ছে। তো তাজিয়া হোসেনের নয়, তাজিয়া মুহাম্মাদের। তাজিয়া হোসেনের নয়, হোসেন সুরতে শহীদ হলো, প্রকৃতপক্ষে শহীদ মুহাম্মদ হয়েছে। কেন? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমরা আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি, অতএব এই কাউসারের বিনিময় করতে হবে কিছু। রবের ওয়াস্তে সংযোগ করো সালাত। এই আয়াত কখনো মেয়েরাজ হওয়ার আগে, মেয়েরাজে যাওয়ার আগে নামাজ পড়ছে, রবের ওয়াস্তে নামাজ পড়ে। তো বলি মৌলভী সাহেব, মেয়েরাজ হওয়ার আগে যদি নামাজ এসে গেছে কোরআনে, ফের মেয়েরাজ থেকে যে নামাজ এলো, ওই নামাজ কোনটা, এই নামাজ কোনটা? তাহলে মেয়েরাজের নামাজ 5 ওয়াক্ত, কোরআনের নামাজ গেল কোথায়? আগেও বলেছি না, প্রমাণ করুন তো দেখবো কত। আসলে যত ফিরকা আছে না, সত্যি কথা বলতে এরা কোরআনের ধারে কাছেই যায় না। এরা মোল্লা মৌলভী লেখা কিতাব নিয়ে পড়ে আছে, ডুবে আছে আগাছা। যে যার ফিরকার কিতাবে, যে যার মাসলাকের কিতাবে ডুবে, কোরআন নিয়ে গবেষণা করে।
হ্যাঁ এক মৌলভী সাহেব মুফতি সাহেব ইয়া বড় পাগড়ি বেঁধে হুব্বা জুব্বা করে লম্বা দাড়ি আমাকে বলছে আপনার দাড়িটা ছোট কেন? সম্মানের জন্য, ইজ্জত রাখার জন্য। কি সম্মান? আমার দাড়ি যদি বড় করে পেচ্ছাপ করে ছিটকে পড়ে, ডোন্ট মাইন্ড, যে যার ভাবনা আলাদা। দাড়ি যদি বড় করে সাইদা যখন দেবো দাড়িটা মাটিতে লটর লটর করবে, কত লোকে ধুলোবালি নই পাকে দেওয়া দাড়ি জমিনে ঠেকতেই দেবো না। হ্যালো হ্যালো বাস আমি একজন পুরুষ, তার পরিচয় মেয়ে নয়। হিকমতি উত্তর আছে না? এমন পোশাক পরবো, এমন কর্ম করব, এমন জায়গায় খাবো, গাইড দেখতে হবে না? প্রত্যেকের সাথে একটা গাইড আছে। চিস্তিয়া বাড়িতে আছে, বলছে হুজুর একটু এদিকে একটু বোঝান। আমি কি বুঝাবো? মুফতি সাহেব বিরাট টুপি, মুফতি এই বড় উঁচা টুপি, না পাগড়ি, সেটাকে পাগড়ি বলে, পাগড়ি পরে লম্বা দাড়ি, একবারে জুব্বা টুব্বা ঢেকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে হুজুর, হুজুর কি এ দেখুন নামাজ নিয়ে একটু বলেন। নামাজ টামাজ পড়তে যায় না। নামাজ নিয়ে আপনারা সামনের আলেম সামনে বুঝাতে পারছেন না, আমাকে বলছেন আমি এক রাতের জন্য এসেছি, কয়েক ঘন্টা থাকবো, আমি তোকে বুঝাবো না? ভাই কোরআন পাকে কত আয়াত বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা নাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, বলতে বলতে ওই আয়াতটা পড়ে নিয়েছি সূরা বাকারা। ও আয়াতটা পড়বি তো পড়ো, ওই আয়াতটাই আমার কাছে পড়েছে। তাহলে আয়াতটা আরেকবার বলেন। না হুজুর জানেন না? আমি জানি। বাচ্চা ছেলেকে বাবা যখন দেয় কিছু খাবার, সে জেনেই দেয়, কি তবুও জিজ্ঞেস করে বেটা তোমার হাতে এটা কি? যেমন আল্লাহ মুসা নবীকে জিজ্ঞেস করেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? তো মুসার হাতে আছে কি? এটা আল্লাহ দেখতে পাই না? আল্লাহ জানেন? মুসা বলছেন কালাহি আশা, এটা আমার হাতে লাঠি। তো আল্লাহ দেখতে পাই? মুসা নবীর জবানের কালামটা শুনতে ভালো লাগে আল্লাহ। তা আমরা জানি কি দিয়েছি নাতি পোতাকে, কিন্তু তার মুখের বাণীটা শুনতে ভালো লাগে, তাই না? তা আপনার কথাটা শুনতে ভালো লাগছে বলেন। তখনই মৌলবীটা করে বাপরে এতটুকু কথা, এত ব্যাখ্যা। আপনারা বলেন না আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, মানে এটা বলেন না নামাজ কায়েম করো, যাকাত দান করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তারপরে বাকিটা রয়ে গেল অর্ধেক না, ওয়ারকাউ মা'আর রাকিন, এটা মানে বলেন এবং রুকু করো ও রুকুকারীদের সাথে হয়ে যাও। তুমি সাহেব নামাজ কায়েম করো, নামাজের ভেতরে তো রুকু আছে, নামাজ কায়েম হয়ে গেল, রুকুও করলে নামাজের মধ্যে কিয়াম কৌত, কিয়াম রুকু, সাজদা কৌত হয়ে গেল, তো রুকু তো হয়ে গেল নামাজের ভেতরে। যাকাতও দিয়ে দিলে বছরে একবার, তাহলে এক বছর পরে যাকাত দেওয়ার পরে রুকু করতে বলেছে, ওই রুকুটা আপনারা করেন? যেমন নামাজ পড়তে বলেছে নামাজ পড়েন, তো রুকু তো করতে বলেছে, আর কাউ রুকু করো, থতমত খেয়ে গেছে। মুফতি সাহেব ওই কলা পাতায় লিখে দিল আর পড়ে শুনে দিলাম বিরাট পণ্ডিত নাকি? আল্লাহ তোমার মতো বলেছে নামাজ কায়েম করো, পড়তো না, কায়েম আলাদা, পড়া আলাদা। যাকাত আদায় করো, নামাজ কার জন্য? ভাই যারা আমাকে বলবেন নামাজ কার জন্য? এসব বেনামাজি নাকি? ভাই বলতে লজ্জা পাচ্ছে নাকি? আল্লাহর জন্য তো, আল্লাহ হুকুম করেছে, তো নামাজ আল্লাহর জন্য। নামাজ তো নামাজ আল্লাহর জন্য, তো নামাজের হুকুম আল্লাহ করলেন। যাকাত, যাকাত কার জন্য? তো নামাজ যখন আল্লাহর জন্য, যাকাত বান্দার জন্য না? না নামাজ কমন, হ্যালো গৌর করবেন, নামাজ কমন যেন সকলের জন্য, যারা ইমানদার, গরিব দুঃখী ফলো করেন। নামাজ যখন গরিব দুঃখী সকলের জন্য, তারপরেই যাকাত বলছে, তাহলে যাকাতটা কি? কিছু ধনী, হ্যালো কনফিউজ। মোল্লা নামাজ পড়াবে, তুমি নামাজ পড়বে? আরে হায় হায়, এই জন্য কোন কামিল পীরের দরকার আছে বাপ।
কামেল পীরের দরকার আছে, যেখানে সেখানে ধরলে হবে না। কোরআন যদি পীর না জানে, কোরআন মোতাবেক যদি পীর তালিম না দেয়, সে কিসের পীরে? কিসের পীর? পীরের কাছে কোরআন জানবো। নামাজ কমন সবার জন্য, তো যাকাত কমন সবার জন্য। ঈসা নবী আলাইহিস সালাম চৌথা আসমানে আছেন। কোরআন সূরা মারিয়াম 33 নম্বর আয়াত বলছে, আল্লাহ আমাকে ওসিয়ত করেছে যেখানে আমি থাকি না কেন, আল্লাহ আমাকে নামাজ কায়েম করতে বলছে, যাকাত আদায় করতে বলছে। মানে নামাজও কায়েম করছেন, যাকাতও দিচ্ছেন। যাকাত কোন বান্দাকে দিচ্ছে? গরীব আছে ওখানে। যাকাতও আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য। যাকাত মানে শতকরা 2.5 টাকা চ্যারিটি মাল নয় মৌলভী। যাকাত মানে নিজের পবিত্রতা দাও। যাকাত পবিত্রতা, আল্লাহ পাক এই যে নামাজ কায়েম করো, তুমি এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও তোমার মধ্যে নাপাকি না থাকে, কায়েম হয়ে গেলেই তখন তুমি পরে যাকাত দাও। আমাকে তোমার পবিত্রতা দাও, পবিত্রতা দাও। ওর কাও তবে ঝোঁকো, তবে ঝোঁকো। মাওর রাখেন, আর আমার যারা ঝুঁকনেওয়ালা বান্দা আছে তাদের সঙ্গে হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলভী সাহেব আপনি নামাজ আর যাকাত দেন, রুকুটা তো কে শিখাবে? এটা শেখান। আর যদি বলেন যে ওই নামাজ, তাহলে আপনি ওটা পড়ুন, এরা রুকু যাকাত, রুকু আর রুকুর সঙ্গে থাকবে। তো আপনি দুটো করছেন, ওরা দুটো করছে। ও আর থাকে। যাই হোক, এটা যাই বলেছি, এই টপিকটা ওখানে গেল ও মুফতি সাহেব বুঝতে পারবে, আর ওই এলাকার ঘরবাসী বলে এখানকার টপিকটা এখন দিই যখন ভাইরাল হয়। যাই হোক, আমি কথা বলছিলাম দিন, মানে আসো দিন আমরা কতটা দিন আমরা বুঝে নিয়েছি। টুপি মাথায়, জুব্বা মাথায়, বড় দাড়ি রাখা, তসবিহ পড়া, বড় জামা পরা, সপ্তাহ জুমা পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, বাস এটা দিন। এত সহজ এটা দিন। এই জন্য মুসলমানদের খারাপই খুব, দিনটাই বোঝার চেষ্টা করছে না। আসলে মোল্লাদের পাল্লায় পড়ে গেছে। মাওলা আলীওয়ালার পাল্লায় পড়ুন, শিখে নেবেন দিন। মোল্লা নয়, মাওলা। যেখানে আলীওয়ালা দিন আছে, সাজারা আলী, হাসানি হোসাইনি, হোসাইনি হাসানি, কামেল ওলির দরবারে গিয়ে লগড়ান দিন পাবেন। আর নাহলে ওই সারা জীবন খালি ওই দেখা দেখি হোসাইনি হোসাইনি করবেন, দিন কবে যাবে? আল্লাহ বললে ইসলাম দিন, তাহলে দিন কে? নবী কিতাব হয়ে এসেছে, কিতাবে পেয়েছি দিন। নবী বলেছেন তবে লেখা হয়েছে, ঠিক না বেটি? তাহলে বলার পর লেখা হলো, তাহলে এটা আসল নয় যে কিতাব নবী আসল। আর সে নবী বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। কারবালার প্রান্তরে হোসেন নয়, হোসেন নিজামে পুরো মুহাম্মাদি নিজাম। এই জন্য খাজা বললেন যে হোসেন সূরাতে হলো, কিন্তু ওই হোসেন সূরাতে পেয়েছি তো মুহাম্মাদি দিন। এই হলো হোসেন, হলো দিন। যারা বলেন দিন আস্ত হোসেন, দিন পানা হোসেন। দিনকে পানা মানে কি? পানা মানে পানা মানে বলতে পারবেন? সাহারা দেওয়া, আশ্রয় নেওয়া। আশ্রয়, কোন অসহায় গরিব দুঃখী মিসকিন, তার বাপ মা কেউ নাই, কেউ না কেউ তাকে সাহারা দেয়, আশ্রয় দেয়, লালন পালন করে, তাই না? তো খাজা গরিব নওয়াজ, এই খাজা গরিব নওয়াজ ইমাম হোসেন সম্পর্কে বলছেন দিন পানা আস্ত হোসেন। दिन दिनेर पनाह देने वाला हुसैन, सुभान अल्लाह। तो दिन के या खाजा गरीब नवाज अपनी कार कलमा पड़ेছে, এই খাজা গরিব নওয়াজ কার কলমা পড়েছে গো? আমার ওয়াজ আপনাদের মাথায় ঢুকবে, আমাদের মাথায় ঢুকবে। হ্যাঁ, আরে সবাই তো মুহাম্মদের কলমা পড়েছে, এটা বলতে অসুবিধা হচ্ছে? খাজা ভাই কি অন্য কারো কলমা পড়েছে? আমার পরে যিনি বক্তা আসবেন, মানে আমার বক্তব্য মাথায় না ঢুকলো তার বক্তব্য ঢুকবে, কারণ আমি তো একটু ছেঁকে ছেঁকে দিচ্ছি, তো এত ছেঁকে নেওয়ার বোধহয় মাথায় অত শক্তি নেই। তা আমি দুটো, তিন, চারটা, পাঁচটা চাই, বেশি চাই না।
লাখো লাখো কোটি কোটি বিজ্ঞান নিয়ে পড়ে, বৈজ্ঞানিক হয় দু চারটা, ঠিক না বেটি? তা আমার স্টেজে বেশি দরকার না, দু তিনটা চারটা করে এগিয়ে যাক, মাথাওয়ালা হয়ে যাক, যেন সে তৈরি হয়, যেন এই কাঠমোল্লাদের মুখে উত্তর দিতে পারে। এটা আমি চাইছি। ওই শুনবো আর কাল ভুলে যাবো, লাভ নেই। জি, এই জন্য মনোযোগ দিতে চাইছি আমি, একটু হয়ে যান। কে বলছে মাদ্রাসায় শিক্ষা করলে বিরাট আলেম হয়? তাহলে এত আলেম কাফের কেন? কাফের নয়। দেওবন্দি বেরেলিকে বলে কাফের, বেরেলি দেওবন্দিকে বলে কাফের, আহলে হাদিস দেওবন্দি বেরেলিকে বলে কাফের, দেওবন্দি আর বেরেলি আহলে হাদিসকে বলে কাফের। তো যে যার ঠিক আর সব কাফের। তাহলে তোমার ডিগ্রি লাভ করে কি? কাফের কাফের মর্যাদা কোথায় গো? মাথার উপরে না পায়ের নিচে? এই কাফের কাফের। তাহলে যদি কোন এক গ্রুপকে কাফের দেয়, কাফের ফতোয়া দেয়, সে জাহান্নামী। তো জাহান্নামী তার স্থান কোথায়? পায়ের তলায়, জুতোর নিচে। তাহলে ওই রকম ডিগ্রি লাভটা কি? কাফের থেকে ডিগ্রিকে বাঁচাতে পারো না। ডিগ্রিতে যেও নি, ইলমে এসো, জ্ঞানে এসো। ওই ডিগ্রি দেখে লাভ খেয়ে পড়ে যাও, ডিগ্রি তোমার সর্বনাশ করে। কারণ আজাজিরের থেকে বড় ডিগ্রি আজ পর্যন্ত কেউ পেয়েছে? আজাজিরের থেকে বড় ডিগ্রি কেউ পেয়েছে? ডিগ্রিটা দেখাবো, দেখবেন তার ডিগ্রি। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, 72টা জান্নাতি হবে, একটা জাহান্নামী হবে। মায়াজাল্লাহ, 72টা জান্নাতি। মাশাআল্লাহ, আমি ওই জবাব কেউ দেয়নি কেন? কি বাবারে, কোথায় ওয়াজ করছি? মাশাআল্লাহ। তাই দু একজন জানে, আর আপনারা জানেন না? জোরে বলেন না, ভয় পাচ্ছেন নাকি? তাহলে 72টা জাহান্নামী। হ্যাঁ, মায়াজালাই বলে দিছি, বলা ঠিক না, তবু বলছি যদি কেউ উত্তর দেয়। তাহলে 72টা জাহান্নামী, একটা জান্নাতি। 72টা জাহান্নামী কি বলছেন? নবী বলছেন আমার উম্মতের মধ্যে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ওই বজরং দল নয়, আমার উম্মতের মধ্যে। জি, 72টা জাহান্নামী। তো আমার উম্মত, নবী পাকের উম্মতের মধ্যে মৌলবী আচ্ছা, নবী পাকের উম্মতের উম্মতকে চালনা করে কে? মৌলবী, মুফতি, আলেমরা। তাহলে ফিরকা বানানোওয়ালা কি আম লোক না মৌলবীরা? বিভাজন করে মৌলবীরা। তাহলে আমার উম্মতের মধ্যে মুফতি, মুহাদ্দিস, আল্লামা, ফাহামা, পায়জামা, যত মৌলবী মোল্লা, এদেরকে গুমরাহ করেছে কে? মানে 72 ফিরকা মানে গুমরাহ করেছে কে? শয়তান। হ্যাঁ, তাহলে এই গুমরাহ 72 ফিরকা মৌলবীদের নাম যখন আপনি লিখবেন, সেই নামের আগে কি লিখেন? হযরত লিখেন না? হ্যান্ডবিলের নাম লিখেন না? হযরত মাওলানা অমুক অমুক, হযরত আল্লামা মাওলানা অমুক, তাহলে হযরত লিখেন না? তাহলে এই গুমরাহ মৌলবীদের নামের আগে হযরত। আর এই হযরতগুলোকে জাহান্নামে যে পাঠায় সেটা হবে শ্রেষ্ঠ হযরত। শ্রেষ্ঠের আরবি হলো আলা। তাহলে এই 72 ফিরকার শ্রেষ্ঠ হযরতের নাম হলো আলা হযরত। তাহলে শয়তান হলো আলা হযরত। কি ঠিক না বেটি? হ্যালো, তাহলে তার টাইটেল বড় না? 72 ফিরকার মৌলবীদের নামে হযরত, 72 ফিরকার মৌলবীদের নামের আগে হযরত। আর এদেরকে গুমরাহ বানানোওয়ালা যিনি বানিয়েছেন সে হলো আজাজিল শয়তান, সে হলো আলা হযরত। বানালো এই বাপ আলা না আদনা? বাপ তো বেটার উপরে আলা, বেটা আদনা। তো শয়তান গুমরাহ করেছে ও আলা, আর এই মৌলবীরা আদনা। তো এই আদনা হযরত, ওরা আলা হযরত। তাহলে শয়তানের ডিগ্রি ছোট না বড়? শয়তানের ডিগ্রি বড়। ডিগ্রি দেখে যেও না, এরকম আরো অনেক ডিগ্রি আছে। জি, আরো ডিগ্রি আছে। আমার টপিক কিন্তু শেষ থাকবে কি? যে আল্লাহ পাক তাজিয়া করেন, তাই না? ওইটা বলে আমার বক্তব্য শেষ করব, তাড়াতাড়ি করতেছি আমি। জি, তাজিয়া মানে আগে জেনে নিছি, তাজিয়া মানে ইয়াদগিরি, তাই না? স্মরণ স্মৃতি। এটা বলে আমি টপিক শেষ করব, তাড়াতাড়ি করতেছি। ভাই আমার, খাজা গরিব নওয়াজ বললেন দিন পানাস, दीन के सहारा देने वाला हुसैन, दीन के आश्रय देने वाला हुसैन। তাহলে दीन के आश्रय দিয়েছেন হুসেন। আচ্ছা, আমরা কার কাছে আশ্রয় নেই? কার কাছে পানা নেই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না হুজুর, শয়তানের বড় তাড়া, শয়তান বড় গুমরা করছে। বলে আউযু বিল্লাহ পড়, আউযু বিল্লাহ পড়, আউযু বিল্লাহ পড়। আউযু বিল্লাহ পড়লে কি হয় গো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানেটা কি? আয় আল্লাহ, বিতাড়িত, পস্ত্রাগত, বিতাড়িত শয়তানের কবল হতে, গুমরাহি থেকে, তাড়না হতে, তার প্রতারণা হতে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি।
না শয়তান এত জালেম গুমরাহ করে দিবে, অতএব তুমি আমাকে আশ্রয় দাও, নাহলে আমি শয়তান দলে চলে যাব, আমি হয়ে যাব আদনা, সে হবে আলা। অতএব না বাবা, তুমি আমার প্রভু সুবহানাল আলা, তুমি পবিত্রময় আল্লাহ, তুমি আশ্রয় দাও। তাহলে শয়তান থেকে বাঁচতে গেলে আশ্রয় কার চাই? জোরে বলি আল্লাহ। শয়তান থেকে, গুমরাহ থেকে, ফেরাউন থেকে, নমরুদ থেকে, হামান থেকে, কারুন থেকে, ডুপ্লিকেট থেকে, ধান্দাবাজি থেকে, হারাম থেকে পানা চাইতে গেলে আশ্রয় নেব কার? না আউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় নি। আল্লাহ পানা দাও, আল্লাহ পানা দাও। দিন কার? আল্লাহ বলছে দিন আমার, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হলো দিন, আল্লাহর কাছে ইসলাম হলো মনোনীত দিন। তো দিন আল্লাহর, দিন আল্লাহর। দিন কার কাছে পানা নিচ্ছে? আল্লাহর কাছে নয়, দিন আল্লাহর কাছে নয়। দিন পানা নিচ্ছে কে? আমি বলি নাই, কেউ বলে নাই, খাজা বলেছেন লাগাম আল্লাহ ফতোয়া, দিন পানা হোসাইন। খাজা বলছে দিন আল্লাহর কাছে পানা লাইনি, দিন হোসাইনের কাছে পানা নিচ্ছে। ওলির ক্ষমতা দেখেছো? তুমি যে দিন দিন বলে চিল্লাচ্ছ না, কবরে জিজ্ঞেস করে মান দিন ওখানে তোমার দিন কি? সেই দিন পানা নিচ্ছে, আশ্রয় নিচ্ছে হোসেনের কাছে, আর তুমি সেই হোসেনের তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। বারে তোমার হারাম খুরি দেমা, সাত গাজা কাদের মাল খেয়ে তোমার বিবেকটা ঘাস খেতে গেছে। হ্যাঁ, খাজা গরিব নওয়াজ কি বলছেন? দিন পান, বুঝতে পারছেন? খাজা গরিব নওয়াজ দিন পানা দিনকে পানা দিচ্ছেন, সারা দিচ্ছেন হোসেন। আমরা আশ্রয় নিই আল্লাহর কাছে। তাহলে এখন বোঝা গেল আল্লাহর কাছে আশ্রয় নিলে পাবো, আল্লাহর কাছে আশ্রয় নিতে গেলে পাবো। হ্যাঁ, যে আল্লাহ ওই মোল্লাদের কথা নাকি 7 থেকে বছরে একবার নেমে আসে আবার উঠে যায়, কি আল্লাহ থাকে উপরে, মাথাটাকে জমিনে, পাবো? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছে আমি কিছু করতে পারি না। হ্যাঁ, পারো না? না কেন? না প্রমাণ। আচ্ছা, কুল মোল্লারা বলে আল্লাহর ছাড়া আর কারো ওসিলা লাগবে না। আল্লাহ কি পারে না? কি ওসিলা লাগবে? আল্লাহ কি পারে না? বাপ সব পারে, পারে পারে সব পারে। দেখি কি পারে না, আমি খুঁজে দেখি আল্লাহ কি পারে না। কুল হো আল্লাহ আহাদ, জানা সূরা অনেকে, মানে কি? কুল হাবিব মাহবুব বলে দিন। কি বলবো? হো আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক এক। কে বললো আল্লাহ এক? আল্লাহ না মোহাম্মদ? তা আল্লাহ তুমি তো, তুমি যে এক, তুমি ওয়াহিদ, তুমি তাওহীদ, তুমি একক, তুমি বলো তোমার কথা। ফেরা নবীকে কেন বলছো? বলে দাও। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, মানে মুকাফেকিহীন, কারো প্রয়োজন লাগে না। আল্লাহর জন্য কারো প্রয়োজন লাগে? যদি আল্লাহ কোরআনে লিখে দেয় আল্লাহ দুই, আল্লাহ কিছু আসে যায় না? আল্লাহ কাগজ পুড়িয়ে দেয় না? কলম ভেঙে দেয় না? তার হাত হয়ে যায়, ঢুকে দেয়? আল্লাহ কি পারে? কি পারে? আল্লাহ দুই বলবে। হ্যালো, আল্লাহকে বুঝিয়ে নিয়েছি না? হায় রে, আল্লাহকে বুঝিয়ে দিয়েছি। ফাঁকা জায়গায় আল্লাহ না? কামেল ফির ধরো, তুমি ছাড়া আল্লাহ না। তুমি যেখানে আল্লাহ সেখানে। কত অন্ধকারে আছে, কত অন্ধকারে মুসলমান। हम ना शिया, हम ना सुन्नी, हम है सूफी, हम अहले सूफी। গোবর, পেচ্ছাপ, পুরো শরীরে রক্ত,
যেমন দুধ স্বচ্ছ বেরিয়ে আসে, না গোবর না রক্ত না পেচ্ছাপ, দুধই আসে, তদ্রূপ সুফিদের কাজ হলো কোরআন হাদিস মোতালা করে পুরো স্বচ্ছতাকে টেনে আনা, বাকি সব কেটে দাও। এটাকে বলা হয় আহলে সুফি। জি, আমার খাজা গরিব নওয়াজ সুফি, মৌলা আলী সুফি, আহলে বাইত সুফি, যত কামিল ওলিজান সুফি, আর হাম আহলে সুফি, সুফি ওয়ালা। তো আমাদের চিন্তাধারা রিসার্চ আলাদা, মিলে না, না শিয়া না সুন্নি। হ্যাঁ, সুন্নতে নববীর সঙ্গে আমাদের মিলবে, যারা প্রকৃত সুন্নতে নববী, সুন্নতে সাহাবী নয়, সুন্নতে নববী। জি, সুন্নত অনেক প্রকার আছে, তো বায়াতুল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আরেকটু যাচ্ছি আমি, আরেকটু আলোকপাত করব, আরেকটু আলোকপাত করব খুব সূক্ষ্মভাবে। আগে বলেছিলাম ধৈর্য ধরে শুনতে হবে। হুসাইন দ্বীনকে পানা দিচ্ছেন, কবরে জিজ্ঞেস করবে মান দিন ও তোমার দিন কি, কি বলবো? হুসাইন, কেন খাজা বাবা বলেছে হুসাইন দ্বীন, হুসাইন অসুবিধা কি আছে? এটা কাগজে আছে, রূপ তো হুসাইন, নবী তো দ্বীন, হুসাইন দ্বীন, আলী দ্বীন, পঞ্জতনি দ্বীন, এনারা তো দ্বীন। এনারা না হলে তো ধর্ম পাবো না। দ্বীনের এরা রূপ, এদের থেকে যেটা বেরোয় এটা কানুন, ডিসিপ্লিন, আইন। আইন মানবো, আইন দেনে ওয়ালাকে আগে মানতে হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, আইন মানার আগে আইন প্রণেতা মানতে হবে, আইন মানানোওয়ালা মানতে হবে। আমি তাদের মানবো না, আর শরীয়ত মানবো, তো শরীয়ত দেনেওয়ালাকে মানতে হবে। বুঝি? তো এনারা হলো দ্বীন। তো দ্বীন কি? আমার হুসাইন কার কলমা পড়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু প্রশ্ন করছি খাজা বাবাকে, আপনাদের না। ইয়া গরিব নওয়াজ, আপনি কলমা পড়েছেন মুহাম্মাদের আর গাইছেন হুসাইনের, কেন? আপনি তো বলবেন শাহ আস মুহাম্মদ, দিন আস মুহাম্মদ, দিন পানাস মুহাম্মদ, হাক্কা के बिनाए लाइलास मुहम्मद। कोई मुहम्मद तो नारा गाइलेन ना। सास अली, दीनस बादशाह अली, दीनस अली, दिन पानास अली, कोई गाइलेन ना। सास हसन, बादशाह हसन, दीनस हसन, दिन पानास हसन, कोई गाइलेन ना। हुसैনের জন্য গাইলেন কেন? আরে মোহাম্মদ দিন, দিন ছিল মিটাতে পারেনি। আলী দিন, দিন ছিল মিটাতে পারেনি। হাসান দিন, দিন ছিল মিটাতে পারেনি। হোসেন দিন, দিন আছে মিটাতে চলেছে, দিন মিটাতে চলেছে। তো হোসেন কি করলেন? দিনে মোহাম্মদকে বাঁচাতে হবে, দিনে আলীকে বাঁচাতে হবে, দিনে হাসানকে বাঁচাতে হবে, দিনে পঞ্জতন বাঁচাতে হবে। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত নবুয়ত দিনকে বাঁচাতে হবে। দিনকে বাঁচাতে গেলে হোসেনকে কুরবানি দিতে হবে। হোসেন, কেন হোসেনের কাছে আদম সাহারা নিচ্ছে, নূহ সাহারা নিচ্ছে। এই নূহ হোসেন, আজ তুমি যদি এজিদের হাতে হাত দিয়ে দাও, এজিদের হাতে হাত দিয়ে দাও, তো আদমের হাত আল্লাহর হাত কি হবে? মিথ্যা হয়ে যাবে। নূহ নবীর হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে। মুহাম্মাদের হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে। আলীর হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে। ফাতেমার হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে। হাসানের হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে। তিন নিজাম মিথ্যা হয়ে যাবে। এজিদ বলবে, এজিদ বলবে যে আরে হোসেন, হোসেন নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত, তাহলে এজিদের হাতে হোসেনের হাত, হোসেনের হাতে এজিদের হাতে, মুহাম্মাদের হাত এজিদের হাতে আল্লাহর হাত। হাতে তাই ঢাকসলা মুহাম্মদ ঢাকসলা ধর্ম চালিয়েছে, ধর্ম মিথ্যা, মিথ্যা হয়ে যাবে। এজিদের হাতে হোসেন হাত দিলে, তাই হোসেন এজিদের হাতে হাত না দিয়ে মাথা দিয়ে দিলেন আল্লাহর হাত, মুহাম্মদের হাত, তামাম নবীদের হাত ইমাম হোসেন বাঁচিয়ে দিলেন। এই দিন হোসেন কার সাহারা নিয়েছে? কার সাহারা নিয়েছে? কি দিন বুঝছেন না? পারেন না বুঝতে বলেন ভাই আমার? সকলে সহ্য হবে তো? সহ্য হবে না? এবার বন্ধ করতে নাকি? হ্যাঁ, চলবে? 11:30 হয়ে গেল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্রাদার মিল্লাত দিন আমরা বুঝে গেছি ভাই। হোসাইনি প্রচার করতে গেলে, মুহররমের তাজিয়া হোসাইনি প্রচার করতে গেলে একটু ভেবে চিন্তে ডাকবেন। এইটুকু ডুপ্লিকেট না হয়। কোথাও বলবো শিরক বেদাত, আবার কোথাও বলবো ঠিক আছে। अक्लमंद को काफी फकत इशारा, हम शेर आली हैं, हम जहाँ भी जाते हैं तो এখানে ওখানে একরকম বলি না, যা বলি একই রকম বলি। পাশে তোমার লাগে ভালো তো ডাকো, না ডাকে ছেড়ে দাও না। এই কখনো হোসেনের মাঝে গিয়ে একরকম বলবো, আর কখনো হোসেনের দুশ্মন যেখানে তাদেরকে গিয়ে একরকম বলবো। এই দোগলাপানা দোগলাপানা একটু দেখে শুনে। আমাদের ভুল ভ্রান্তি কোথায় জানেন? কে হোসেনের দুশ্মন কে হোসেনের প্রিয় সেটাই বুঝি না, আর ঘোল মিল সব মিলিয়ে জুলিয়ে ঘেটে গেছি, পর আমরা ঘেটে যাচ্ছি। হোসেন কি, হোসেন সম্পর্কে দলিল কি আছে? আহলে বাইত কি, আহলে বাইত না মানলে অবস্থা কি? আহলে বাইতের আগে যারা যারা এগিয়ে গেছে বা যাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে, কোরআন ও হাদিসের আলোকে কাফের। অবাক নাকি? হ্যাঁ, তো এবার বলুন কি অবস্থায় কোথায় বাঁচবেন? দলিল যদি আমি দিতে শুরু করি না তো 6-7 ঘন্টা লাগবে। তো ইনশাআল্লাহ আমি তামজাকে একটু আমি মওলা পাকের শানে মানকাবাত করে আমি একটু আলোকপাত করব। যখন বলছেন 12টা পর্যন্ত নিয়ে যাই, কারণ আমিও কথা দিয়ে ফেলেছি না। 12:30 বলার পর বলছি একটু যখন চালাবেন তো বেশি আধ ঘন্টা। নবী ने फरमाया मौला शान आली की, দলিল চাই না, একটাই দলিল। দুনিয়া কায়েম সবকিছু বানানোর জন্য নবীর দরকার, আর কিয়ামত পর্যন্ত দিন দেখার জন্য আলীর দরকার। नबी ने फरमाया मौला शान आली की बस एक ही सनद है आली और नबी की, अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत। अल्लाह के कत কথা ছিল মুহাম্মদের কি বললাম একটু আগে বলে গেছি না যে আল্লাহ মুহতাজ নয়, আল্লাহ বেনিয়াজ। তা আল্লাহ কারু মুকাফেক্ষী নয়, আল্লাহর জন্য কারু দরকার নাই। তো আল্লাহ তোমার যখন কারো দরকার নাই, তো তুমি তোমার তাওহীদের বাণী বলো যে আমি আল্লাহ এক, আমি জন্ম হই না, আমি কাউকে জন্ম দিই না। আল্লাহ বলেছে, আল্লাহ বলেন হে নবী বলে দাও। তো তুমি তো এই তো বললে আমি কারো মুখাপেক্ষী নয়। কোরআন বুঝার জন্য আমি একটু মাথায় দিকে করতে বলছি, ভালো করে বোঝেন না, এদিক ওদিক হচ্ছেন। আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষী নয়, বেনিয়াজ, কোনো দরকার নাই, কারো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আচ্ছা, তা আল্লাহ সামাদ মানে কি? আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষী নয়। তাহলে কুল ওয়াল্লাহ কি বলে? কুল এ হাবিব বলে দাও। তো তুমি যদি কারো মুখাপেক্ষী নয়, তো মুহাম্মদকে কেন বলছো বলে দাও? কাউকে বলছি বলে দাও, তাহলে আমি আপনার মুখাপেক্ষী। আবার আল্লাহ সামাদ বলছো আমি মুখাপেক্ষী নয়, কি হলো? কোন গায়ের মুসলিম প্রশ্ন করলে এই সবে কি জবাব দেবে? মোল্লা টুপি খুলে পালিয়ে যাবে। আল্লাহ মুখাপেক্ষী নয়, ফের মুহাম্মদকে বলছে বলে দাও আল্লাহ এক। মুহাম্মদ বলেছে আল্লাহ এক, আল্লাহ বলেনি। মুহাম্মদকে আল্লাহ বলতে বলেছে, মুহাম্মদ বলেছে আল্লাহ। আবার আল্লাহ বলছে বলে দাও কি না আমি কারো মুখাপেক্ষী নয়। তাহলে মুহাম্মদকে বলতে হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার মুখাপেক্ষী, কারণ আল্লাহ বলতে বলেছে তবে তো আপনি বললেন। হ্যাঁ না, কথা বুঝে গেল না? আমি কাহিনী কেসটা বললে ভালো লাগবে গো, কোরআন না নুক্তা নুক্তা খুঁটিয়ে খুঁটিয়ে ভাববে, নিয়ে আসা হয়নি না। এর মানেটা কি? আমি এই মানেটা মারফতের রাজ খুলে বলতে পারবো না, একটা উদাহরণ দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে।
রাত্রিবেলা ঘুমালেন, ভোরের বেলা উঠবেন, ডিউটি যাবেন, কিন্তু ঘুম ভাঙলো না ভোরে। এমন বেলা করে ঘুম ভাঙলো, বাড়ির কামরা থেকে সূর্য উঠে গেল, আপনি ঘুমোচ্ছেন কামরার ভেতরে, সূর্য দেখতে পান না, জানলেন কি করে সূর্য উঠে গেল? বলার লোক নেই। জানলা থেকে কি সূর্য দেখা যাচ্ছে? সূর্য দুপুরে দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, মানে সূর্যের কিরণ। বলেন না, সূর্যের কিরণ, কিরণটা এসে জানিয়ে দিল রে সূর্য উঠে গেছে, তাই আমি এসেছি কিরণ। অতএব আল্লাহ হলো নূর। জোরে বলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের নূর হলো আল্লাহ। আর সেই নূরে নূরি মুহাম্মদ, অর্থাৎ নূর, নূর থেকে মুহাম্মদ, নূরে মুহাম্মদ আলাদা কি না? এক। কিন্তু এক যদি হয় তাহলে মুহাম্মদ কি আল্লাহ? না 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 না, মুহাম্মদ আল্লাহও নয়, আল্লাহ থেকে আলাদাও নয়। মুহাম্মদ আল্লাহও নয়, আল্লাহ থেকে আলাদা নয়। কি? যেমন সূর্য, সূর্যের কিরণ, কিরণ সূর্য নয়, আর কিরণ সূর্য নয়, সূর্য কিরণ নয়। কিন্তু সূর্য না হলে কিরণ আসে না, আল্লাহ না হলে নূরে মুহাম্মদ হয় না। এই জন্য কি বলছে যে আল্লাহ হলো নূর, আর সেই নূরের কিরণ বিকাশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একে প্রতপত, তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সূর্য নূরী, আর তার বিকাশ নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কলেমা তাওহীদ। অতএব সূর্যের কিরণের মধ্যে আমরা সূর্য পাই। আমাদের সূর্যের দরকার নাই, আমাদের কিরণের দরকার। অতএব আমাদের আল্লাহর দরকার নাই, আমাদের মুহাম্মাদের দরকার, ঠিক না? মুহাম্মদ মিল গয়া তো খোদা মিল গয়া, और हुसैन मिल गया तो मोहम्मद मिल गया। जी वो तो बच्चे ना? तो हाँ, इसीलिए एक ही सनद है। की सनद? नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। दुरूद शरीफ अल्लाहुम्मा নারায়ে হায়দারি। আমার নবী পাক বলেন মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা মান তাখাল্লাফা আনহা গারি। ইলমি খুতবায় জুম্মার মসজিদে যে খুতবা পড়ানো হয়, এই হাদিস পাকটা আছে, পড়ে যে সেও বোঝে না, যে শুনে সেও বোঝে না। আমার আহলে বাইতের মিসাল, নূহ নবী পাক বলেন আমার আহলে বাইতের মিসাল হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, জাহাজের মতো। যারা এতে সওয়ার হলো সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। যে পিছনে থাকলো বা ইখতিলাফ করলো সে ধ্বংস হয়ে গেল। তাজ তাজিয়া মানানে ওয়ালা, তাজিয়ার বিরোধী করনে ওয়ালা, কে ধ্বংস প্রাপ্ত, কে নাজাত প্রাপ্ত। জি, তো সেই সাফিনা আহলে বাইত কি সাফিনা, সাফিনা মানে জাহাজ, মুক্তির কান্ডারি। সেই সাফিনা জাহাজকে নিয়ে আমার মাওলা আলী পাকের নারাতে চলেছি। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। দুটো নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। মৌলা আলীর গোলামিতে, মৌলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। আল্লাহুম্মা কায়নাতের মৌলা আলী, কায়নাতের মৌলা
নবীজির ওই ফরমান। এই কালামের মধ্যে একটা শব্দ কোরআন হাদিসের বাইরে থেকে নেই, সব কোরআন হাদিসের মধ্যে দিয়ে আছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে কোরআন হাদিসের বাইরে একটা কথা আছে, আগে যা বলেছি গোলামি কায়নাতের মওলা আলী নবীজির ওই ফরমান, তাজদারে বেলায়াতে রাখো তোমরা ঈমান। যত ওলি এসেছেন সকলে তাজদার বেলায়াতে কায়নাত মওলা আলী। তাজদারে বেলায়াতে কাদের সাজরা উপত যায়নি আমরা বলতে পারবো না, জানি কোন ঘটনা থেকে হয়েছে। অনেকে সাজরা আলী বলতে যায়নি। তাজদারে বেলায়াতে রাখো তোমরা। মাঝে মাঝে এরকম হচ্ছে কেন? মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছি আমি। আমার কোটেশন ভুলিয়ে দিচ্ছি। কায়নাতের মওলা আলী নবীজির ওই ফরমান, তাজদারে বেলায়াতে রাখো তোমরা ঈমান। তাজদারে বেলায়াতে রাখো তোমরা ঈমান। তাজদারে বেলায়াতে রাখো তোমরা ঈমান। ইলমের দরজায় আলী ইলমের দরজায় আলী নবী ইলমের মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। মওলা আলীর বেলায়াতকে মনোযোগ দেবেন। মওলা আলীর বেলায়াতের জন্য এত নবীকে পাঠান। যদি আলীর বেলায়াত পৌঁছাবার না থাকতো তা এত নবীকে সে মার খেত। কোন সময় হলে আমি বেলায়াতের দলিল প্রমাণ দিয়ে যাব। মওলা আলীর বেলায়াতকে যারা মানতে চায় না, জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা। জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা। আলীর প্রতি দুশ্মন যারা, আলীর প্রতি দুশ্মন যারা, আলীর প্রতি দুশ্মন যারা, তারাই হলো দিন কানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। মওলা আলীর গোলামিতে, মওলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সফিনা। মুত্তাকিদের ইমাম আলী, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যেন কোরআন হেদায়েত ইমাম কে আলী। মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন, बोलने वाला नातिक माने बोलने वाला। मुत्तकीদের ইমাম আলী নাতিক কোরআন। মুমিন মুনাফিক চিন কি ডিস্টার্ব। মুমিন মুনাফিক চিনতে হলে
ধরো আলীর দামান, মোমেন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। নবী হতে মাওলা আলী, আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। নবী হতে মাওলা আলী, আর আলী হতে মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। খুব মুক্তাসার, আমি সময় নিচ্ছি না, টান টুন ধুন না গিয়ে অল্প অল্প। মাওলা আপনার বক্তাকে বসিয়ে আমার ওয়াজ করাটা পেশা, কিন্তু মাওলা আলী পাকের শান না। আর একটা কথা ওয়াদা করেছি, ছোট্ট করে শুধু আমি আল্লাহ পাক তাজিয়া করে দেখি দিয়ে সময় শেষ করব। मौला आलिर तारे पाइबे नबी कमली वाला, हौजे कौशर पान कराबेन आमार आली मौला। हौजे একটু বলে দিই সুবহানাল্লাহর মাঝে, আমার নবী পাক হযরত আলী আলাইহিস সালাম কে আশ-শাকুল মুহাররিক বলছি, একদম শিয়া বিরোধী কিতাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের শাফি মাযহাবের কিতাব। জি, যিনি আজ 550 বছর পূর্বে মক্কা শরীফের ইবনে হাজার মক্কি মুসান্নিফ, কিতাবের নাম আশ-শাকুল মুহাররিক, বজ্রপাত শিয়াদের উপরে নিক্ষেপ করেছে শাওয়াক। সেই কিতাবের মধ্যে একটা দলিল, হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাক বলেন, আলী আমাকে আল্লাহ তিনটি খুশুসিয়াত, বিশেষ কিছু জিনিস দিয়েছে। তিনটি ভাই 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 খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আমাকে আল্লাহ তিনটি খুশুসিয়াত দিয়েছে, তিনটি খাস, সেটা তে তোমার হিস্সা আছে, তুমিও অংশীদার। আলীকে বলছে তুমিও ভাগীদার। আর তোমাকে যে আল্লাহ তিনটি দিয়েছে পরিপূর্ণ, তুমি তার মালিক, তার ভাগীদার, অংশীদার আমি। আচ্ছা, অবাক হবে না? আলীকে যে তিনটে দেওয়া হয়েছে সম্পূর্ণ সে অংশীদার, সে একাই, তার ভাগীদার কেউ নাই। আর নবীকে যে তিনটি খুশুসিয়াত দিয়েছে, নবীরও পাওনা আলীরও পাওনা, দুজনেই ভাগে। তো জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি তিনটি দিয়েছে যার ভাগীদার আমি, অংশীদার? বলে, ও আমার বাবুল ইলম, ইলমের দরওয়াজা, এই আমার ওসি, এই আমার সাথী, আমার খলিফা, হে কায়নাতের মাওলা, শোনো, আল্লাহ পাক আমাকে লাওয়াউল হামদ, কিয়ামতের দিনে প্রশংসনীয় ঝান্ডা যে দেবে, সেই ঝান্ডার তলে আমার উম্মতরা থাকবে। সেই ঝান্ডার মালিক আমি, আমাকে দিয়েছে, কিন্তু ঝান্ডা উত্তোলনকারী তুমি হবে। ঝান্ডা ওঠাবে তুমি, অংশীদার। আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক করেছে, আমি মালিক, কিন্তু আমার উম্মতদেরকে পান, হাউজে কাউসে পান করানোওয়ালা তুমি হবে। আল্লাহ আমাকে জান্নাত জাহান্নামের মালিক করেছে, কিন্তু বাঁটনেওয়ালা তুমি হবে। তাহলে তিনটি আমাকে খুশি সাথ দিয়েছে, কিন্তু তার অংশীদার তুমি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাআলা আমাকে যে তিনটি দিয়েছে সেই তিনটি কি, যেটা আপনার অধিকার নাই? বলে, আরে আলী, হায় 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 আলী, তুমি এমন একজন শ্বশুরের জামাই, তুমি মাত্র পেয়েছো সারা কায়নাতের সুলতানুল আম্বিয়া, নবীদের সরদার শ্বশুর, তোমার মতো শ্বশুর আমি মুহাম্মদ পাই না। ঠিক না বেটি? জান্নাত রানী ফাতেমা, তুমি এমন একজন বিবি পেয়েছো, বাতুল জান্নাতি রানী, আমি মুহাম্মদ অমন বিবি পাইনি। আমার বিবিরাও তোমার বিবির কাছে গোলামি করে। আর জান্নাতি নওজওয়ানদের সরকার দুই সাহেবজাদা তুমি পেয়েছো, আল্লাহ অমন সাহেবজাদা আমাকে দেয়। কি খুশুসিয়াত কি শুনবেন? সেই আলী আলাইহিস সালাম কি বলছেন তার সম্পর্কে? মাওলা আলীর তারে পাইবে নবী কমলি ওয়ালা, হাউজে কাউসার পান করাবেন আমার আলী মাওলা, হাউজে কাউসার পান করাবেন আমার আলী মাওলা। সূরা কাউসার পড়ে
আমি তো নামাজে আমাদের সূরা পড়ে নি না, ওর ভেতরে কি রাজ ঢুকানো আছে জানি না। সূরা কাউসার পড়ে আমি পেয়েছি ঠিকানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। ইমতিয়াজের কথা শুনে নিয়োগ কানে, হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে, হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে। আমি অতি মূঢ়মতি, আমি অতি মূঢ়মতি, কিছুই তো বুঝি না। ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা, ফকিরি হালতে আমি যাব মদিনা। নবীর নামে তাওহীদ পড়ে হয়েছি দিওয়ানা। আল্লাহুম্মা सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातु मुस्तामिन আলাইকা ওয়া আলিকা ওয়া আলিহি রাসূল। বাস সময় দিয়েছেন 12টা 10 মিনিট বাকি আছে, বক্তা বসে আছেন, সময় বেশিক্ষণ দেব না। মেন কথা দু তিনটে বলে সূরা বাকারা 248 নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করার অত সময় নেই। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন তার অনুবাদ এবং তার ভাবার্থ একটু নিয়ে আমরা তাফসীরের দিকে যাব। এর থেকে আল্লাহ বলেন অকাল লাহুম নবিয়ুহুম, তাদের নবী তাদেরকে বললেন, কি বললেন? ইন্না আয়াতা মুলকিহি, নিঃসন্দেহে তোমাদের কাছে তার মুলকিয়াত বাদশাহীর নিদর্শন, আল্লাহ পাকের যে বাদশাহী তার নিদর্শন, সেই নিদর্শন তোমাদের কাছে। তাবুত, তোমাদের কাছে যে তাবুত আসবে, তাবুত আজকে যে তাবুত আমরা করি না হোসেন পাকের জন্য, তো তাবুত আজকে না, তাবুত তখন ছিল সামুয়েল নবীর ঘটনা বলা হচ্ছে। তারপরে যিনি দাউদ নবী আলাইহিস সালাম আসলেন, ওনার পরে তো সেই নবীর জামানা বনি ইসরাইল যে তোমাদের কাছে একটা তাবুত আসবে। সেই তাবুত হলো আল্লাহ পাকের মুলকিয়াতের নিদর্শন, বাদশাহী নিদর্শন, রাজত্বের নিদর্শন। ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম, তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য প্রশান্তি রয়েছে। ফিহে তার মধ্যে সাকিনা প্রশান্তি রয়েছে, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে, তোমাদের রবের পক্ষ হতে শান্তি চैन, কোন দুঃখ দুর্দশা নেই। সেই তাবুতের মধ্যে দিয়ে তৎকালীন যুগে নবীদের উম্মতের শান্তি প্রশান্তি, কোন দুঃখ কষ্ট বালা নেই আছে। আবাকিয়াতুম মিম্মা তারাকা আল মুসা ওয়া আলু হারুন, সেই তাবুতের মধ্যে কি কি আছে না, মুসা এবং আলে মুসা, হারুন এবং আলে হারুন বংশ পরম্পরায় তাদের কিছু ত্যায্য জিনিস, মানে পরিত্যাজ্য, যেগুলো ছেড়ে গেছে তাতে রাখা আছে। সেই তাবুকের ভেতরে কি রাখা আছে? তাতে রাখা আছে কি মুসা নবী আলাইহিস সালামের আশা, তাওরীতের কয়েকটা পাথরের খণ্ড, যে তাওরীত নাজিল হয়েছে তখন পাথরে লেখা হতো। মুসা নবী আলাইহিস সালামের নালান শরীফ, জুতো মোবারক, আমি যে তাফসীরটা বলছি তাফসীরে বাগবি, তাফসীরে খাজিন, বড় মাশহুর বড় মাপের তাফসীর, এই আয়াত প্রসঙ্গে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। যারা থেকে শুনছেন বা ভাইরাল তো লাইভ হচ্ছে তাফসীরে খাজিন থেকে, তাফসীরে বাগবি থেকে। তো ব্রাদারে মিল্লাত,
তাতে মুসা নবী আলাইহিস সালামের নালান মানে জুতো মোবারক, তাওরীতের পাথর খন্ড তাওরীতে লেখা আছে। আচ্ছা, জুতো এবং আল্লাহ পাকের নাজিল করা কালাম তাওরীত, সুবহানাল্লাহ। তাহলে এবার বোঝা গেল যে আল্লাহ পাকের কালাম তাওরীত আর মুসা নবীর জুতো একই বাক্স, কি একই বাক্সের ভিতরে। তার মানে মুসা নবীর জুতোটাও আল্লাহ পাকের কালাম। হ্যাঁ, মুসা নবী, আচ্ছা আল্লাহর নবী জুতো মোবারকে আরশ আজিম কি করল, যে আপনি জুতো পরিধান করে আসুন আমার আরশ আজিম ধন্য হবে। এনাদের সঙ্গে যেটা নিসবত সম্পর্ক আল্লাহর নবী আর ওদের সঙ্গে, এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় হয়ে যায়, মোল্লাদের কাছে খারাপ লাগতে পারে। ইমাম হোসেনের সঙ্গে আমাদের কারবালা নিসবত প্রিয়, তা আল্লাহ ওয়ালাদের কাছে ভালো হবে, মোল্লাদের কাছে খারাপ হতে পারে। জি, তো নালাইন শরীফ আছে, আশা আছে, আমামা আছে, তাওরীত খণ্ড আছে, জুতো মোবারক আছে, আর হারুন আলাইহিস সালামের পাগড়ি, লাঠি, কিছু বস্ত্র, কাপড় চোপড় এতে রয়েছে। তো এই তাবুত কার না, পরম্পরায় বনী ইসরাঈলদের মধ্যে চলে আসছে। ওয়ালু হালু তাহমিলুল মালাইকা, তাকে ফেরেশতারা বহন করে আনবে। তাবুতকে কারা বহন করে আনবে? ফেরেশতারা। আজকে হোসেনি তাবুতকে কারা বহন করে নিয়ে যায়? আমরা। তাহলে সুন্নাত কার? পুরনো যুগের ওলি নবীদের নিসবত পাওয়া তাবুতকে বহন করে আনে ফেরেশতা, আর আজকে হোসেন পাকের তাবুতকে বহন করে নিয়ে যায়, এটা ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। তাফসীর অল্প সময়ের মধ্যে করছি, বাস বুঝিয়ে দেওয়ার জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, নিঃসন্দেহে উহাতে অবশ্যই তোমাদের জন্য কি একটি নিদর্শন। এই তাবুতটা হলো কি আল্লাহ পাকের একটি নিদর্শন। ইন কুনতুম তুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি বুঝলে? যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে এই যে তাবুতের ব্যাপারটা বললো, এইগুলো মানবে কারা? যারা মুমিন। আর যারা মুমিন না, ঈমানদার না, তারা মানবে না। এই তাবুতের ভেতরে কি, এই তাবুতটা কিভাবে তৈরি না, আদম আলাইহিস সালামকে বানাবার বহু পূর্বে আল্লাহ বানিয়ে রেখেছেন। জোরে বলে কি দিয়ে বানিয়েছেন, কাকে দিয়ে বানিয়েছেন, এটার বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। আল্লাহ পাক শামসাদ কাঠের লাকড়ি থেকে লম্বা হলো 3 গজ, প্রশস্ত হলো 2 গজ, দৈর্ঘ্য 3 গজ, প্রশস্ত মানে চওড়া 2 গজ। কোন কোন রায়াতে আছে 3 হাত 2 হাত। তখনকার যুগে গজ ছিল না, হাত হয়তো ধরবো, কিন্তু এখনকার যুগে ওটা গজ লেখা আছে। মানে তখনকার যুগের এত বড় হাত ছিল, ওটা 1 গজই হতো, একটা হাত, ঠিক না? বড় বড় হাত ছিল না। যাই হোক, ওটা নিয়ে দ্বিমত নাই। তাহলে 3 গজ 2 গজ তাবুত। আমরা কত গো? 3.5 হাত। ক গজ হবো? তাহলে আমাদের থেকে অনেক বড় না তাবুত? ওর ভেতরে যেগুলো ছিল বলে দিলাম, স্বর্ণ খচিত সুন্দর আকারে তৈরি করে রেখেছেন। দেয়া হলো কাকে না? আদমকে। ওই তাবুতের ভেতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুস্তাফা আহলে বাইত রাসূল আউলিয়া ইকরামদের ফটো বানানো ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাম দেখতেন আমার পরে কারা কারা আসবে। এই সূরাতে নূহ নবী আসবে, এই সূরাতে মুসা নবী আসবে, এই সূরাতে। আবার এই তাফসীরটা করেছেন আরো খোলাসা ভাবে কে? বরেলি মাসলাকের আলা হযরত কোরআন কিতাবু কানজুল ঈমান আর তাফসীর কারক নাঈমউদ্দিন মুরাদি সাহেব। এই আয়াতের প্রসঙ্গে কানজুল ঈমানটাও দেখে নেবেন। জি, তো এ থেকে কি বোঝা যাচ্ছে? সেই তাবুক আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং তারপরে তার আহলে বাইত, সাহাবা کرام, যত আউলিয়া کرام, ওনার আওলাদ সব ফটো সুরক্ষিত। তাদেরই মাঝে আমার নবী পাক হীরার মতো জলজল করা লাল ইয়াকুতের দণ্ডায় আমার নামাজ অবস্থায়।
এসব বর্ণনা আছে। তাহলে এখনো তৈরি হয় না, তার আগে আল্লাহ ফটো বানিয়ে দিয়েছে। ফটো হারাম না হালাল ওটা জান নয়, আল্লাহ জানতে পারে। তাহলে আল্লাহ জান দেওয়ার আগে, ওজুদ বানাবার আগে ইব্রাহিম আদম আলাইহিস সালামকে ফটো দেখতে বলেছে যে তুমি দেখে নাও তোমার পরে কারা কারা আসছে, কারা কারা আসছে। তাহলে তাদের ফটো দেখছেন যারা আসবেন। ফটো দেখা মানে কি? ইয়াদগির, স্মরণ স্মৃতি। তাহলে যদি তাজিয়াকে মানে কি বলে, আমার নবী তাজিয়া বানাবার আগে তাজিয়া করেছেন, ইয়াদ করেননি? আমার নবী করেননি? হ্যাঁ, আমার নবীকে মাটি দেওয়া হয়েছে, কারবালার মাটি পেয়ে রোনাজানি শুরু করেছেন। আমরা উম্মতরা তাজিয়া পাককে কাঁধে নিয়ে ঘুরবো, আমার নবী ইমাম হাসান হোসেন কিনে বাজারে ঘুরেছেন। অনেকে বলছে আহা হা, আপনারা কি সাওয়ার পেয়েছেন? হ্যাঁ, আপনারা কি সাওয়ারি পেয়েছেন যে আপনাদেরকে সাওয়ার করে নিয়ে যাচ্ছে? নবী পাক বলছে আরে এটা তো বলো আমি কি সাওয়ার পেয়েছি, কাঁধে কাঁধে নিয়ে করে নিয়েছি, এটাও তো বলো। এটা কি কম? আল্লাহর নবী তাদের জন্য ঘোড়া হয়েছেন। কেন না? আমার উম্মতেরা আমার কারবালা প্রান্তরে ঘোড়ার স্মৃতিকে ইয়াদ করবে, দেখাবে যে এই রকম ঘোড়া ছিল। তো ঘোড়া হয়েছেন কি না, দুটো হাত দুটো পা হাঁটু করে হয়ে ইমাম হাসান হোসেনকে চাপিয়ে ঘোড়ার মতো সাওয়ার করাতেন। কেন? এইগুলো অনেক নমুনা, অনেক ঘটনা। আমার নবী ভাউ ভাউ করে দরদর করে মাটিকে নিচ্ছেন, কাঁদছেন। হুজুর আপনি কাঁদছেন কেন? কি আপনাকে বলে আমাকে এই মাত্র জিবরাইল মাটিটা দিয়ে গেল, আমার কারবালা প্রান্তরে আমার ইমাম হোসেনকে শহীদ করা হবে, এই শহীদ করা হবে, এই দেখো মাটি দিয়ে গেছে। সমস্ত সাহাবাদেরকে ডেকে ভাউ ভাউ করে কাঁদছে, রোনাজারি করছে, ভাউ ভাউ করে কাঁদছে। বলছেন তাহলে ইমাম হোসেন এখনো শহীদ হননি, মাতম করছেন নবী। ইমাম হোসেন কারবালায় এখনো যাননি, মাতম করছেন নবী। শুধু শুনে শুনে আর মর্মান্তিক ঘটনা জানার পরে, শোনার পরে আমরা কাঁদলে না যায়। মাতম বেদাত, শিরক। কি সাদকা জায়গাতে মাল খেয়ে কোথায় আছে মৌলভী, অবস্থা খারাপ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখছেন কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ধুলোই ধূসরিত চুলগুলো এলোমেলো, দাড়ি ধুলোবালি ধূসরিত, দাড়ি মোবারক, কাপড় চোপড় যেন মানুষ কোথাও ধুলোবালি, ঘুমিয়ে থাকলে যাওয়া হচ্ছে, পড়ে গেলে গড়াগড়ি গেলে। তো এরকম হালত দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই হালত কি, আপনি কি অবস্থায় করছেন? আব্দুল্লাহ আমার ইমাম হোসেনকে, আমার হোসেনকে শহীদ করে দিয়েছে কারবালায়, আমার হোসেনকে শহীদ করে দিয়েছে কারবালায়। আমি সেই কারবালা থেকে আসতেছি, এই দেখো দেখো আমার বোতলে সেই সমস্ত সোহাদাকরামদের রক্তগুলোকে নিয়ে নিয়ে বোতলে ভরেছি। আমি সেই কারবালা থেকে গড়াগড়ি দিয়ে আসছি। কারবালা থেকে গড়াগড়ি দিচ্ছেন কে? আমার নবী। স্বপ্নে আব্দুল্লাহ দেখছেন রাতে রক্তের বোতল, কারবালা প্রান্তরে আমি রক্তের বোতল, এই রক্ত সব আমার বোতলে নিয়েছি, সমস্ত শহীদ একরামদের রক্ত। নবী পাক তাজিয়া মানাচ্ছেন, নবী পাক রোনাজারি করছেন, মাতম করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে লিখে রাখলেন তারিখটা। পরক্ষণে কয়েক মাস পরে যখন কারবালা থেকে লোক খবর নিয়ে দেখে হ্যাঁ ওই যে তারিখে স্বপ্ন দেখেছিলেন, যে তারিখে নবীকে দেখলেন হুবহু ওই তারিখে ইমাম হোসেন শহীদ হয়েছেন। তো তাজিয়া মানানো যাবে কিনা, মাতম করা যাবে কিনা, এইসব তো নবী পাক আগে থেকে ফর্মুলা দিয়ে গেছেন। ওই কারবালার দিনে শহীদ হয়েছেন যেখানে যেখানে দামেস্কে এবং বাইতুল মাকদাসে পাথর ওঠানো হতো, কাচ্চা ফোয়ারা রক্ত উঠতো। ওখানে কি কোনো মানুষ খুন হয়েছিল যে রক্ত উঠতো? না, জমিন বলছে আমার রক্ত নাই, কিন্তু তবু আমরা আল্লাহকে বলছি রক্ত দে, ইমাম হোসেনের জন্য রক্ত বহন করবো, রক্তক্ষরণ করবো, আকাশে রক্তক্ষরণ করবো। তো অতএব ইমাম হোসেনের জন্য রক্তক্ষরণ মানে কি, যে ইমাম হোসেনের জন্য তো প্রয়োজন লাগে, তুমি রক্ত দিয়ে দাও, বলিদান দাও, শহীদ হয়ে যাও। ইমাম হোসেনের জন্য রক্তের দরকার আছে। আল্লাহ পাক তার নবীদেরকে না বানাবার আগেই তাদের স্মৃতি ইয়াদগির করছে, তাজিয়া মানাচ্ছে। আমরা তাজিয়া বলি, তাজিয়া মানে এটা কি? তাহলে তাদের ফটো এখনো বানানো হয়নি, তাদের ফটো দেখানো হচ্ছে। তাহলে আমরা কারবালা প্রান্তরে মাজার পাকের স্মৃতিকে মাজার পাক বানিয়ে দেখছি, এটা হারাম। আরে তাজিয়া দেখলে কার কথা মনে হয়? মসজিদ দেখলে কি মনে হয়? কথা বললেন না? মসজিদ দেখলে কি মনে হয়? নামাজ। তাজিয়া দেখলে কি মনে হয়? হুসাইন। কি কোরআন দেখলে কি মনে হয়? আল্লাহর কালাম। যেটা দেখলে আসলিয়াত মনে হয়, আর হোসেন মনে হলে কি মনে হবে? নবী পাকের নানা মুস্তাফা। তো এদের স্মরণ জিকির করা তো ইবাদত।
তো যেটার দ্বারা তাদের ইবাদত হবে জিকির করলে, হ্যাঁ, আর জিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত, তো আলী ওয়ালা হোসেন তার জিকির করা ইবাদত। ভাইজান কাবা দেখা ইবাদত, বলা ইবাদত, মায়ের চেহারা দেখা ইবাদত, বলা ইবাদত, বাপের চেহারা দেখা ইবাদত, বলা ইবাদত, আলেমদের চেহারা দেখা ইবাদত, জিকির করা ইবাদত। কি বলেন না? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, আচ্ছা বলেন, কাবা দেখলাম ইবাদত, আর যদি জিকির করি কাবা 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 হবে না? আচ্ছা আব্বা, আব্বা চেহারা দেখা ইবাদত, জিকির করলে আব্বা 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 আব্বা, যে আব্বা জুতো খুলে মারবে, পারবে না? পাগল হয়ে গেছিস না? কই জিকির করব, বলে আব্বা জিকির কথা কোথাও আছে? আম্মা 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 নেই, কি জি আছে? তো আমার নবী বলছেন আলীর চেহারা দেখাও ইবাদত, আলীর জিকির করাও ইবাদত। আলী 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 আলী, আরে কোরআন পড়ে তুমি তারাই পড়ে যা নাকি পাবে, একবার শুধু আলী বললে তার ডবল নাকি পাবে। যেটা বলেন সুবহানাল্লাহ, কারণ এই কোরআন খামোশ কোরআন, আলী বলনে वाला কোরআন। আলী কেন না? আমি দেখারও ইবাদত পাবো, জিকির করারও ইবাদত পাবো। এই আলীর ভিতরে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাম। তো ব্রাদার মিল্লাত এই সম্পর্কে অনেক মাওলানা মৌলবীদের জ্ঞান কাণ্ড নেই, উল্টো পাল্টা আম জনতায় বলে যাচ্ছে কতটা যে কি, হ্যাঁ এরা যে কি খেয়ে যে বলে আমার তো মাথায় ঢোকে না, একটু সাবধান থাকবেন। मौला हुसैन अलैहिस्सलाम पाक पैतने नूर आलादा तेरी नस्ल पाक में की बोले तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बस एक जरा तस्रीफ जे तुम्हार घराना घराना जे बच्चा बच्चा ताराओ नूर আর তুমিও নূর, আল্লাহর জাতে তুমিও নূর, তোমার সব ঘরানাও নূর, তোমার ঘরানায় বাচ্চা বাচ্চা সব নূর। আচ্ছা ভাই নূর আগে থাকে না পিছনে থাকে? তাকবীর শেষ করব, আকলমন কো কাফি ফাকাতে কি ইশারা। নূর আগে থাকে না পিছনে থাকে? ধরুন অন্ধকার রাস্তা, নূর নূর মানে আলো, তো নূরটা পিছনে রাখবো, আমি আগে আগে যাবো, নূর আগে থাকবে। আল্লাহ কি বলছে? আল্লাহ আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওলি, অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করে, তাই না? তো নূরের দিকে মানে অন্ধকার যারা আছে নূরের দিকে, নূর আগে থাকবে। তো নূর যদি আগে থাকবে তাহলে নবী আর নবীর ঘরানা যদি নূর, তো আজকে দেখে নাও নবী আর নবীর ঘরানাকে পিছনে রেখেছে না আগে আছে? হ্যালো, खुद करते देखो, किताबो देखो, नाराओ देखो, यारे देखो, सब जगह देखो काना मोल्ला, তোমার কথাই তুমি ফেসে গেছো। নূর আগে থাকবে আর তুমি নূরকে পিছনে রেখে যারা অন্ধকার, তাই অন্ধকারকে আগে করে দিয়েছে। तो हमारे ईमान अकीदा है मेरे नबी के बाद मेरे नबी नूर, नूर से बना अली, अली भी नूर, मेरे आगे हैं हुसैन भी नूर, हसन भी नूर, पंजतन नूर, क्योंकि नबी और आले नबी घर वाला और जो लेने वाला वो दर वाला का हाथ नीचा, देने वाला का हाथ ऊंचा। भिखारी बच्चा भिखारी कुछ दिन आगे যেতে পারে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে বোঝার হিকমতের সঙ্গে তৌফিক এনায়েত করেন। আর যারা কম বোঝেন বা ভুল পথে আছেন আল্লাহ তাদেরকে হিকমত দেন, হিকমত দিয়ে যেন মাওলা আলী পাকের সিরাতে মুস্তাকিমে তাদেরকে কায়েম রাখেন, আমাদেরও কায়েম রাখেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই নবী পাক বলেছেন যদি আমাকে খুঁজে